আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার বন্ধু ইংল্যান্ডে উমরায় যাবেন, এখন উমরায় যাবেন, টাকা পয়সা শর্ট, তো তারে জিজ্ঞাইছি তুমি এই ইয়ার মধ্যে সিচুয়েশনের মধ্যে উমরায় কেমনে যাবা, দূর ব্যবস্থা হবে। আমি মনে করছি তার কোনো ব্যবস্থা আছে, সে কালকে ফ্লাইট, কারণ সে বলছে মিন হাইসু লা ইয়াহতাসিব, এটা আল্লাহর ওয়াদা, আমি কারো কাছ থেকে টাকা নেব না। বিশ্বাস দেখেছেন, আমি কারো কাছ থেকে টাকা নিব না, দেখি কি হয়। আল্লাহ পরীক্ষা শেষ বিন্দু পর্যন্ত পরীক্ষা করবে না? তার ইমান শক্ত ছিল বিদায় তাকে শেষ বিন্দু পর্যন্ত নিয়ে গেছে। আমরা গরিব হলে হয়তো আর্লি পিরিয়ডে করে দিত, কতক্ষণ বরদাস্ত করতে পারবে না। এখন দেখেন, আজকে রাতে আমি তাকে বলছি, দেখ তারাবির নামাজ বাংলাদেশের মতো না, আমাদের তারাবি শেষ হয় 12:30 পৌনে 1টা বেজে যায়। তারাবির পরে দার্স হয়, এলমে হাদিসের, মাঝে মধ্যে এলমুত তাসাউফের দার্স হতে হতে আধা ঘন্টা 1:30 বেজে যায়। আমাদের সেহরির শেষ সময় হয় পৌনে 3টা, আবার ইফতার হয় তারপরের দিন 9:30। তো এখন আমি বলছি মানুষ এসে শুয়ে যাবে, তুমি যে কারো কাছ থেকে, কারণ তোমার ফ্লাইট সকাল 6টায়, 3:30টায় নামাজ পড়ে শুয়ে গেলে কেউ 6টায় তোমার জন্য উঠবে না। সুতরাং তুমি একটা কাজ করো, তুমি টাকাটা রাখো, না লাগলে ইউজ করবা না, এসে আমাকে পরে দিয়ে দেবা। কোনা ইম্পসিবল, না গেলে না যাব, কিন্তু টাকা আমি কারো কাছ থেকে নেব না। টাকা মিন হাইসু লা ইয়াহতাসিব, টাকা আল্লাহ দেবেন। এখন আজকে তারা বিশেষ, ও আমাকে বলতেছে বাইরে যখন ভিতরের নামাজ পড়াইতেছি আসসালামু আলাইকুম, বিশ্বাস করো আমার অন্তর আসসালামের মধ্যে ছিল না, আমি ওই মিন হাইসু ইয়াহতাসিবের চক্করের মধ্যে আছি। কিরে ভাই, কারণ তারাবির পরে তো সবাই যার যার ঘরে চলে যাবে, আর একটু পরে সেহরি, তো সেহরি নামাজ দোয়া পরে সবাই শুয়ে গেলে তারে টাকা দিতে কে আসবে? সে বলতে সালাম যখন ফিরাচ্ছি তখন মনে মনে চিন্তা করতেছি তোমার কাছ থেকে নিয়ে নেব। আমরা গরিব মানুষ, তো দুর্বল মানুষ, কিন্তু আমার আল্লাহ শেষ বিন্দু পর্যন্ত দেখতেছে, কারণ সেও তো বড় তাগড়া, যেই তাগড়া তার পরীক্ষাও তাগড়া। আমাদের মতো দুর্বল হলে 2-3 দিন আগে দিয়ে দিত। সালাম ফিরানোর পরে আমরা মসজিদ থেকে বের হয়েছি, বের হওয়ার পরে এক পাকিস্তানি ভদ্রলোক তাকে ডাকছে, তো সে একটু বিরক্তও হচ্ছিল, বাইরে আমি টাকার খেলার মধ্যে আছি, তুই আবার টাইকা, সে মনে করছে কোনো প্রশ্ন করবে রোজা ভঙ্গের কারণ, একটু বিরক্ত নিয়ে সে গেছে। কি ব্যাপার, কোন একটু এক পাশে আসেন, বলেছে ভাই এক পাশে ডাইকেন না, এমনিতে একটু টেনশনে আছি। আসেন, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। হাতের মধ্যে একটা এনভেলপ, ক্যান ইউ ইমাজিন? উনি বলছেন আমার বিশ্বাসের মধ্যে আসছে না যে ওই ভদ্রলোক টাকা দিতে পারেন, কারণ ওনারা হচ্ছেন সীসা ডালাইয়ের লোক, মানে বুম মারলেও 2 টাকা বের হয় না। আবার ওরা নিজেরাও বলে কথা। তো উনি উনাকে বলতেছেন, হুজুর এই টাকাটা আমি আপনার জন্য আনছি, এখানে এত টাকা এত পয়সা, মানে 25 পয়সা সহ। এত টাকা আপনি কেন দিবেন? হুজুর আপনি তো আমাদেরকে চিনেন, আমরা টাকা দেওয়ার লোক না। সমস্যা হচ্ছে গত রাত্রে সাদা পোশাক পরা এক ভদ্রলোককে স্বপ্নে দেখছি, উনি আমাকে বলেছেন আপনাকে যেন আমি এত টাকা দিয়ে দেই, আপনাকে যেন আমি এত টাকা দিয়ে দেই। এখন সেও কাঁদতেছে, হুজুরও কান্দে, আমাকে আইসা যখন বলে আমি বলি রে ভাই তুই সিনার লগে আগে আমার সিনা লাগা, কান্দাকান্দি পরে। আমি আপনাদেরকে এই কথাটা বলার মৌলিক কারণ হচ্ছে আপনাদের ভিতরে কনফিডেন্স, আমাদের কনফিডেন্স নষ্ট হয়ে গেছে। আমাদের থেকে ঈমান আছে কিন্তু আমরা ভুলে গেছি। আমরা লেখাপড়া করি না, অনেক সময় কোরআনে পাক মুখস্থ করে ভুলে যায় না, সবক ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, রাত দিন বলি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, রাত দিন পড়ি না? পড়ি, কিন্তু কি পড়ি আমি নিজেও জানি না। পড়ি, এটার সাথে আমার ইয়াকিন নাই। আমি আপনাদেরকে আল্লাহ রাসূলের ইজ্জতের কসম করে বলছি, কখনো কোনো জায়গায় নিরাশ হবেন না। কেন? আল্লাহ জিন্দা, এবং আমার আল্লাহ বলছেন আমি তোমাকে চোখে চোখে রাখি, আমি তোমাকে চোখে চোখে রাখি, আর তুমি আমার উপর ভরসা করো। আর প্রয়োজন যদি হয় যাই নামাজে দাঁড়িয়ে ইবাদতের মাধ্যমে, কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে, এটা হাদিসে কুদসি, ইবাদতের মাধ্যমে আমার কাছ থেকে চাও, আমি ওয়াদা দিচ্ছি আমি তোমাকে গানি করে দেব। কি করে দেব? গানি। গানি মানে তোমাকে বেনিয়াস, অমুখাপেক্ষী করে দেব। আর যদি তুমি আমার উপর ভরসা না করো, আর যদি তুমি ইবাদতের মাধ্যমে এই রাস্তা দিয়ে না আসো, তো আমি তোমাকে কথা দিচ্ছি তুমি রিজিকের পেছনে দৌড়াবা, রিজিকের সন্ধান পাবে না। তরিকায়ে কাদেরিয়ার ফাউন্ডেশন কি এবং কি কি বিষয়ের উপর হুজুর গৌসুল আজম এটার ফাউন্ডেশন দিয়েছেন,
এটা না জানলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তরিকায়ে কাদেরিয়া, তরিকত এই বিষয়গুলো পৌঁছাতে পারবো না। হবে কি জানেন, এত বড় ঘরানার লোক হয়েও আপনি যে বড় ঘরানার লোক, আপনি মানুষকে সেটা বুঝাতে পারবেন না। ব্যবসার জগতে আগে অনেক বড় বড় ব্যবসায়ী ছিলেন না, এখন ঘরে ঢুকে গেছেন। এখন একটা নতুন প্রজন্ম ব্যবসার রাস্তায় এসেছেন, বুঝতে পেরেছেন? এখন আপনি যে পুরাতন ব্যবসায়ী এবং অনেক বড় ঘরের লোক, বাংলাদেশে অনেকবার ট্যাক্স বেশি দেওয়ার কারণে বাংলাদেশ সরকার কর্তৃক আপনি পুরস্কৃত হয়েছেন, সেটা আপনার বাপ দাদা। মানে আপনার মধ্যে যদি কিছুটা ছিটে ফুটা না থাকে, আপনি নতুন প্রজন্মের ব্যবসায়ীর কাছে নিজের অবস্থান তুলে ধরতে পারবেন? এটা আমাদের এখানে ঘটছে। এখন কিছুদিন আগে আমি প্রোগ্রামে যাচ্ছিলাম, এক ভদ্রলোক আমাকে টেক্সট করছেন, অনেক শিক্ষিত মানুষ। তো আমাকে বলেছেন, আপনাদের লোকগুলা সবাই কাদেরি লিখে কেন? কাদেরি লিখে মানে তারা কাদেরি, সবাই কাদেরি, আপনারা সবাই কাদেরি। তো উনি বলছেন সমস্ত মাজার পূজারীরা মিলে নাকি কাদেরি লিখে, বুঝছেন না? তো আমি আমার এক ছেলেকে বললাম, বেটা একটু চেক করে দেখো তার ফেসবুক আইডি। এখন তো ফেসবুক আইডি চেক করে দেখা যায়। আমি জাস্ট বুঝার জন্য উনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তো ওখানে দুই তিনটা বক্তব্য উনি আপলোড করেছেন একজন আজারি সাহেবের। তো আমি ওনাকে বললাম, আপনি গত অমুক অমুক দিন একজন বক্তার বক্তব্য আপনার ফেসবুকে আপলোড দিয়েছেন, উনার নাম আজহারি, এম আই রাইট? ইয়েস, ইউ আর রাইট। আচ্ছা, এখন আমার উত্তর শুনেন। আপনার ওই পছন্দের লোক যেই কারণে আজহারি, আমাদের লোক সেই একই কারণে কাদেরি, বুঝতে পেরেছেন? মানে আপনি তো, উনি বলছেন আমাকে বিকজ হি ইজ এ স্টুডেন্ট অফ আজহার। এটাই তো আমি আপনাকে বলতেছি, হি ইজ এ স্টুডেন্ট অফ আজহার, দ্যাটস ওয়াই হি ইজ আজহারি। আই এম এ স্টুডেন্ট অফ কাদেরিয়া কলেজ, দ্যাটস ওয়াই আই এম কাদেরি। ভেরি সিম্পল। উনি আজহারে পড়ার কারণে আজহারি, আর আমার উস্তাজ উনি কাদেরিয়া কলেজের ছাত্র হওয়ার কারণে কাদেরি। ফারাক কোথায়? ফারাক হচ্ছে আপনার ওই মানুষ, ওই আলেম বা আপনি যেটাকে যেই মনে করেন, উনি আজহার বিশ্ববিদ্যালয়ে শিখেছেন অজু কেমনে করে, অজু করার মাধ্যমে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমনে পরিষ্কার করে, ঠিক? আর আমি কাদেরিয়া কলেজে ভর্তি হয়েছি তওবার পানি দিয়ে ভিতরের বর্তন কেমনে পরিষ্কার করে সেটা শেখার জন্য। আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি অজুর ফরজ, ওয়াজিব, সুন্নত, এই সে এগুলো শেখার জন্য শিখেছি। আর কাদেরিয়া কলেজে গিয়ে ভর্তি হয়েছি খুশু এবং খুদু নামাজের মধ্যে কেমনে অর্জন করব সেটা শেখার জন্য। এখন আজহার আমাকে এটা শিখায় না, জামে আমাকে এটা শিখায় না, পৃথিবীর কোন কলেজ এগুলা শিখায় না। আজহার আমাকে শিখিয়েছে তাকওয়া কাকে বলে, কাদেরিয়া কলেজ আমাকে শিখিয়েছে তাকওয়া কেমনে অর্জন করতে হয়। আমার সংজ্ঞার দরকার নাই, আমি চাচ্ছি এই আমি আজহার আমাকে বলছে সাদেকিন কারা, সাদেকিন কারা, ওলি কারা। আজহার আমাকে এটা শিখিয়েছে। কাদেরি কলেজ আমাকে শিখাচ্ছে বেলায়েত কি, কিভাবে অর্জন করতে হয়। এখন কিভাবে অর্জন করতে হয় এটা আমাকে আজহার শিখায় নাই। আজহারে পড়ার পরে আমি দীর্ঘদিন চিন্তা করলাম যে সব কিছু তো শিখে ফেললাম, অজু কেমনে করে, গোসল কেমনে করে, নামাজের ফরজ কি, অজুর ফরজ কি, নামাজের সুন্নত, অজুর সুন্নত, নামাজ ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণ, রুকু কেমনে করে, সিজদা কেমনে করে, কিয়াম কেমনে করে, নামাজের মধ্যে বসে কেমনে, সিজদায় সহু কেমনে দেয়, কোরআনের তিলাওয়াত, গুন্না কোথায় করবেন, একদম সব কিছু শিখা হয়ে গেছে। আপনি দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে আপনি নামাজে যখন দাঁড়ান আল্লাহু আকবার বলে মাঝখানে আরেকটা জিনিস চলে আসে, আসে না? আপনাদের কাছে হয়তো না আসে, কিন্তু আমরা গরিবরা নামাজ পড়লেই এ কালো কালো লাগে কোনো কিছু। আমি যে আল্লাহর দরবারে, মালিকের দরবারে দাঁড়িয়েছি। আরে ভাই, একজন জেলা প্রশাসকের কাছে গেলে আমাদের মুভমেন্ট থাকে না। আমার এখনো মনে আছে, কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চ্যান্সেলর, প্রেসিডেন্ট বলেন, আমরা প্রেসিডেন্ট বলি, উনি আমার বক্তব্য রাখাকালীন উনি আমার দিকে শুধু চেয়েছিলেন। এখন হুজুর আমাদের দিকে তাকিয়ে আছেন না, আমাদের ধোঁয়া বের হয়ে যায়। কি বের হয়ে যায়? ধোঁয়া বের হয়ে যায়। কেন? আমাদের একজন সিনিয়র আছেন, এটা আপনারা হয়তো দেখেন না, কিন্তু আমরা ভিতরে ভিতরে ধোঁয়া বের হয়ে যায়, ঘাম বের হয়ে যায়। কেন? একজন টপ মোস্ট সিনিয়র আমাদের সাথে আছেন,
তো টপ মোস্ট একজন সিনিয়র ব্যক্তির সাথে থাকলে ভিতরে ঘাম বের হয়, আর মালিকুল মুলকের দরবারে গেলে ভিতরে ঘাম বের হওয়া তো দূরের কথা, আমি জানিও না কোথায় দাঁড়িয়েছি, আমি জানিও না কোথায় দাঁড়িয়েছি। এখন আজহারের কাছে গেলাম, আমি বুঝতে পারছি না আমি কোথায় দাঁড়িয়েছি, আমার মধ্যে খুশু এবং খুদু আসছে না। আজহার বলছে এটা আমি ডিল করি না, এটা আমার সিলেবাসের মধ্যেই নাই। তা আমি কই যাব এখন? তা আমি ঘুরে ফিরে কাদেরিয়া কলেজে আসি, ঘুরে ফিরে চিশতিয়া কলেজে যাই, ঘুরে ফিরে নকশবন্দিয়া কলেজে যাই, ঘুরে ফিরে সোহরাওয়ার্দিয়ার মধ্যে যায়, ঘুরে ফিরে যদি হুজুর গৌসুল আজমের আগের তরিকার মধ্যে যান তো তরিকায় তাইফুরিয়ার মধ্যে যায় বায়েজিদ বুস্তামির, এভাবে ফুদাইল ইবনে ইয়াজের তরিকা আছে, এভাবে হযরতে হারিস আল মুহাসিবির তরিকা আছে। প্রথম যুগের আল্লাহর ওলিদের প্রত্যেকের আলাদা আলাদা কলেজ, এই কলেজগুলা শিখায় আপনাকে তরিকত, যেটাকে আমরা বলি তাকওয়া কেমনে অ্যাকোয়ার করে, তরিকত উরুস করার জন্য না। আপনি বুঝতে পেরেছেন? আমাদের সমস্যা হয়ে গেছে কোন জায়গায়? এখন আপনারা বুঝেছেন কেন কাদেরি, কেন চিশতি, কেন নকশবন্দি। কিন্তু আপনার ভিতরে এটা আছে কিনা? আপনি শুধু ওই কলেজের ছাত্র দাবি করলে হবে না, আপনি শুধু নিজেকে মাইজভান্ডারির আশেক মনে করলে হবে না। হুজুর গৌসে মাইজভান্ডারি উসুলে সাবা দিয়েছেন না? হুজুর দিলাওয়ার হোসেন মাইজভান্ডারি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন। উনি উসুলে সাবা দিয়েছেন না? মানি মাইজভান্ডারিয়া তরিকার উসুল বর্ণনা করেছেন। এই 7টা জিনিস আপনি অবাক হয়ে যাবেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীও ওনার তরিকায় কাদেরিয়াকে 7টা স্তম্ভের উপর প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এভাবে আপনি একেবারে যেতে 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 যদি প্রথম যুগে চলে যান, হুজুর ফুদাইল ইবনে ইয়াজ থেকে শুরু করে আপনি যদি আস্তে 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 নিচের দিকে হুজুর দিলাওয়ার হোসেন মাইজভান্ডারি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত আসেন, তো আপনি দেখবেন এই 7টা জিনিস, এটাকে কেউ 8টা করেছে, কেউ 12টা করেছে, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এটা 7টা। এটাকে আপনি 5টাতেও আনতে পারেন, 5টাতেও আনতে পারেন। ঘুরে ফিরে এগুলাই হচ্ছে তরিকতের জান, তরিকতের রূহ, তরিকতের প্রাণ কেন্দ্র। এখন আমাদের সমস্যা কোথায় হয়ে গেছে? আমাদের সমস্যা হয়েছে আমরা নিসবত দাবি করি, নিসবতের প্রতি আমাদের কোনো ওয়াফাদারি নাই। আমরা এখন এটা কেন হয়? সমস্যা হয়ে গেছে আমরা সব কিছুর মধ্যে আনুষ্ঠানিকতা নিয়ে এসেছি। আমাদের একটা জিনিস হচ্ছে রসম রওয়াজ, আর একটা হচ্ছে হাকিকত। হাকিকত মানে কোন জিনিসের রূহ। আর যেমন রোজা, রোজার একটা রূহ আছে, রোজার একটা রসম রেওয়াজ আছে। আপনি এটা বললে ক্লিয়ার কাট বুঝতে পারবেন আমরা কিসের মধ্যে সময় বেশি অতিবাহিত করি। রোজার রূহ হচ্ছে তাকওয়া, ইবাদত, মাওলায়ে করিমের সাথে আমার দূরত্ব যেটা হয়ে গেছে সেটাকে গুছিয়ে আনা। এখন সেটা গুছানোর দরকার কি? সেটা যদি না গুছায় তো আমার আখিরাত সুন্দর হবে না। কেন? আল্লাহ বলেছেন ওয়াল আকিবাতু, বান্দা আমি তোমাকে ক্লিয়ার কাট বলছি, আমার আগের কথা ভালো। আমরা বলে দিই না আর আগের কথা বালাই জিয়া নিয়েন হই দিত তোমারে, আমার আগের কথা ভালো। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, সোজা কথা। তুমি যদি তোমার শেষটা ভালো করতে চাও তো তাকওয়া লাগবে। তাকওয়া কি জানেন? একেবারে গ্রামীণ ভাষায় আমাদের ইংরেজিতে একটা কথা আছে না, আপনারা সব সময় পড়েন, লাইফ ইজ নট ব্যাড অফ রোজেস বাট ব্যাড অফ থorns, বলি না? মানে জীবন ফুলের বিছানা না, জীবন কাটার বিছানা। আপনি যদি এই রাস্তা দিয়ে হাঁটেন, এই রাস্তা দিয়ে হাঁটেন, এখন এই রাস্তার মধ্যে আমি আপনাকে বলেছি, কেউ একজন বলেছে রাস্তার মধ্যে 3টা সাপ আছে আর রাস্তার আগে 2টা বাঘ আছে, এরপরে কিছু বিচ্ছু আছে যেগুলা জীবন বিধ্বংসী। এবার আপনি হাঁটার সময় কিভাবে হাঁটবেন বলেন তো? প্রথমে তো এক হাতে টর্চ থাকবে, আরেক হাতে একটা রড থাকবে, এরপরে আপনি আস্তে 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 যাচ্ছেন। আপনি এক কদম দেওয়ার আগে মনিটর করছেন না? ডান বাম দেখছেন না? এই যে ডান বাম দেখে মনিটর করে, এই যে ডান বাম দেখছেন, এটাকে মোরাকাবা বলে। কি বলে? মোরাকাবা। মানে আপনি ফুল ওয়াচ করছেন, দেখছেন, মোরাকাবা করছেন। মোরাকাবা করে যে আপনি তবুও সামনের দিকে যাচ্ছেন, এটাকে মুজাহাদা বলে। কি বলে? আপনি চেষ্টা করে, আপনি একটা কষ্ট হচ্ছে তো আপনার, কিন্তু আপনার মধ্যে একটা অ্যাওয়ারনেস, একটা ভীতি, একটা সন্ত্রস্ততা,
এই বিষয়টাকে তাকওয়া বলে। আপনি বুঝতে পেরেছেন? এই জিনিসটা আপনার ভিতরের এই ভীতি ভাব, এই সন্ত্রস্ততা, এই বাঁচতে চাওয়া, কার থেকে বাঁচতে চাচ্ছেন? ওই বাঘভাল্লুক থেকে। কার থেকে বাঁচতে চাচ্ছেন? ওই জীবন বিধ্বংসী বিচ্ছু থেকে। কার থেকে বাঁচতে চাচ্ছেন? এলাকার মধ্যে ওই 3-4টা সাপ ঢুকেছে এগুলা থেকে। রাস্তার মধ্যে কিছু কাঁচ ভাঙা পড়ে আছে, আবার কিছু এমন জিনিস পড়ে আছে যেটা আপনার পায়ে বিঁধলে আপনার এমন কিছু হবে, ধনুষ্টঙ্কার টাইপ কোনো কিছু হবে। সব কিছু আপনার অন্তরের ভিতরে একটা সন্ত্রস্ততার সৃষ্টি করেছে। যেই সন্ত্রস্ততা আসছে, আপনি এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন, এক পা দিলে আগে 3 মিনিট চিন্তা করছেন আপনি সেফ কিনা। এই যে আপনার অবস্থা, এটাকে তাকওয়া বলে, আর ওই ব্যক্তিকে মুত্তাকি বলে। বুঝতে পেরেছেন? তো মাওলা এখন দুনিয়ার তাকওয়া কি? দুনিয়াকে আমি 3টা জিনিস দিয়ে সাজিয়েছি। একটা আপনার ভিতরে দিয়েছি শাহাওয়াত, আর একটা জিনতে দুনিয়ার মধ্যে আমি এখানে আপনার অপোজিট সেটাকে বানিয়েছি, আর একটা দুনিয়ার মাল দৌলত। তো একটা শাহওয়াতে নফসানি আছে, শাহওয়াতে নফসানি যেটাকে অ্যাট্রাক্ট করে আপনার অপোজিট। আপনারা বুঝতে পারছেন তো? আমাদের বাচ্চারা আছে বিধায় আমি ওই জিনিসটা বলতে চাচ্ছি না। আমার যে অপোজিট, বুঝতে পেরেছেন, যেটার প্রতি আমরা অ্যাট্রাক্টেড হই, আকর্ষিত হই, এটা আছে। আবার দুনিয়ার সম্পদ আছে। তো এগুলা হচ্ছে জিনাতে দুনিয়া। যুকিনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা। এজাজুল কোরআন, কোরআনের মিরাকুলিস্টিক অ্যাটিটিউড দেখেন, মানে কোরআন সব দিক থেকে মিরাকল। এই বয়ানের মধ্যেও কোরআন মিরাকল। দেখেন কি দারুণ, এটা কোনো মানুষের পক্ষে কখনো সম্ভব হতো না। কোরআন কি বলেছে দেখেন, যুকিনা লিন্নাস হুব্বুশ শাহওয়াতি, মানে দুনিয়ার জিনত আল্লাহ করেছেন মানুষের জন্য। হুব্বুশ শাহওয়াত মানে আপনার ভিতরে যে লাস্ট, বুঝতে পেরেছেন, আপনার ভিতরে যে শাহওয়াতে নফসানিয়া। আমাদের ছেলেরা যখন বড় হয়, যখন 12, 13, 14, 15 বছরে হয়, আমাদের যুগে ছেলেরা 15 বছর হয়ে যেত স্মার্ট হইতে হইতে। বর্তমান ছেলেরা 7 বছরে হয়ে যাচ্ছে। 7-8 বছরে আপনি আপনার সন্তানদেরকে, আপনার যদি মেয়ে থাকে তো আপনি আলাদা করে দেবেন, অনেক আগে আলাদা করে দেবেন। কেন? আগের যুগের 16-17 বছরের ছেলেরা যে সময় নিত, এখনকার ছেলেরা 7 বছরও সে অনেক এগিয়ে চলে যায়। এবং কিছু কিছু ঘটনা মানুষ আমাদের সাথে যেহেতু কনসাল্ট করে, অনেক ভয়ঙ্কর। সুতরাং আপনি শুরু থেকে অনেক ভিজিল্যান্ট থাকতে হবে, অনেক অ্যাওয়ারনেস আপনার ভিতরে থাকতে হবে। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে 12-13 বছরের হওয়ার পরে একজন মানুষের মনে প্রথম লোভ এবং অ্যাট্রাকশন সৃষ্টি হয় তার অপোজিটের জন্য। টাকা পয়সার জন্য হয় না, লিডার হওয়ার জন্য হয় না। সেই কারণে কোরআন সিকোয়েন্সটা মেনটেন করেছে। শুরুতেই বলেছে হুব্বুশ শাহওয়াত মিনান নিসা, যেটা শুরু হয় সেটা দিয়েই বলেছে, আগ পিচ করে নাই। কারণ এটা মানুষের লিখা কিতাব না, আল্লাহর দেওয়া বিধান। সুতরাং এখানে ছোট ছোট বিষয়গুলো কোরআন মেনটেন করেছে, কোরআন মেনটেন করেছে। এরপরে কি বলেছে দেখেন, মিনান নিসা ওয়াল বানিন, নিচেরটা সেকেন্ডটা বলেছে সন্তান সন্ততি। মানুষ যখন বিয়ে করে, মানুষের এই তীব্র বাসনা তার অপোজিটের প্রতি এটা দমে যায়, কমে যায়। তখন তার মাথায় ঢুকে কখন সন্তান হবে। এই জন্য কোরআন দ্বিতীয় জায়গায় বলেছে ওয়াল বানিন, তৃতীয় জায়গায় বলেছে ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইল মুসাওয়ামা, মানে সম্পদ। কেন? সন্তান সন্ততির পরে মানুষের যখন খরচ বেড়ে যায়, মানুষের পরিপূর্ণ অ্যাট্রাকশন সম্পদের প্রতি থাকে। এই কারণে কোরআন সিকোয়েন্সটা মেনটেন করেছেন। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি, এটা দুনিয়া, এটা দুনিয়া। তো দুনিয়ার সাগর দিয়ে যখন আপনি যাবেন, দুনিয়ার সাগরটা, দুনিয়ার রাস্তাটা যখন পাড়ি দেবেন, এখানে কিছু সাপ আছে, কিছু বিচ্ছু আছে, কিছু হাতি আছে। সাপ কি? সাপ হচ্ছে আপনার নফসের ভিতরে লুকিয়ে থাকা মুনাফিকি। কি মুনাফিকি? আমাদের এখানে 2 চেহারার মানুষ আছে না? চোরকে বলে চুরি করো, গৃহস্থকে বলে ধরো ধরো, হয় না? যখন জীবন যেখানে যেমন, আমিও সেখানে ঠিক তেমন। মানুষ এরকম হয় না, এগুলো মূলনীতিহীন মানুষ হয়। বুঝতে পেরেছেন? মূলনীতি না থাকলে, নীতিবান না হলে মানুষ আবার কিসের মানুষ? তাইলে আপনি যখন দুনিয়ার সমুদ্র পাড়ি দিচ্ছেন, তো আপনার সামনে কিছু মানুষ, এখানে কিছু সাপ পাবেন,
সাপ কি? আপনার ভিতরের মুনাফিকি, দ্বৈত নীতি। এখানে কিছু হাতি দেখবেন, হাতি কি? এটা আপনার নফসে লুকিয়ে থাকা অহংকার, নফসে লুকিয়ে থাকা অহংকার। কিছু জিনিস দেখবেন আপনার মাল দৌলত, এগুলা খাহেসাতে নফসানি, এগুলা যেমন আপনাকে দংশন করে, এই লোভ, লালসা, দাম্ভিকতা, হিংসা, অহংকার, অশ্লীলতা, গফলত, এগুলো আপনাকে দংশন করে। ওইটা আপনাকে জীবনে মেরে ফেলে, আপনি মরে যান। এটা আপনাকে ভিতর থেকে মেরে ফেলে। বাইরে থেকে আপনি জিন্দা হলেও আমার নবী বলছেন যে ওইটা যদি অসুস্থ হয়ে যায় তো ফাসাদা, তুমি ফাসেদ হয়ে যাও। ফাসেদ মানে কি জানেন? তুমি বিতর্গতভাবে গলে পচে যাবে, তোমার পতন হবে। বাহ্যিকভাবে কিন্তু পতন হয়, বাহ্যিকভাবে তো আমি জীবিত, কিন্তু বিতর্গতভাবে তুমি পচে যাবে। সেটা কি? আলা ওয়াহিয়াল কলব। সেটা কোন জিনিস? সেটা কলব। এই কলব যখন অসুস্থ হয় তো তুমি, এটা অসুস্থ না, এটা যখন ফাসেদ হয়ে যায়, এটার যখন পচে যায়, তো কেন পচে যায়? কয়েকটা জিনিস এটাকে দংশন করলে পচে যায়। কিসে কিসে দংশনে পৌঁছে? হিংসা যদি দংশন করে, অশ্লীলতা যদি দংশন করে, বদ মেজাজ এবং বদ চিন্তা ভাবনা এগুলা যদি দংশন করে, আপনি দেখবেন এই জিনিসগুলা আমার ভিতরের মধ্যে ঢুকে কেমনে? পুরুষদেরকে স্বাভাবিকভাবে এই জায়গায় পুরুষরা দুই ক্ষেত্রে ধরা খেয়ে যায়। পুরুষদের জন্য দুটি জিনিস, একটা চোখ, একটা লোভ। এটা পুরুষ ধ্বংসের কারণ, এটা পুরুষ ধ্বংসে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তার হকের কথা বলেছেন, তখন বলেছেন গাদ্দুল বাসার। রাস্তার হক হচ্ছে অনেক হকের মধ্যে একটা রাস্তার হক হচ্ছে আপনি যখন রাস্তা দিয়ে চলবেন দৃষ্টি অবনত রাখবেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মহিলাদের পর্দার কথা বলছেন, তার ঠিক আগের আয়াতে ছেলেদেরকে দৃষ্টি নিচে রাখতে বলেছেন। কেন? ছেলেরা, মেয়েরা তার রাস্তায় আসে না, ছেলেরা রাস্তায় আসে দুনিয়ার মধ্যে ঘোরাঘুরি করে। তো ছেলেদের চোখ ম্যাক্সিমাম ক্ষেত্রে হারাম জিনিসের দিকে যায়। আপনি যখন, চোখের কাজ কি? চোখের কাজ, চোখ ক্যামেরার মতো, চোখ ছবি তুলে সেটা ব্রেইনের মধ্যে পাঠায়, ব্রেইন স্ক্রিনশট নিয়ে ভিতরে পাঠিয়ে দেয়, এখানে পাঠিয়ে দেয়। যেই এখানে পাঠিয়ে দেয় আপনার পুরো শরীরের মধ্যে একটা পরিবর্তন আসে, আপনার পুরো শরীরের মধ্যে একটা অনুভূতির সৃষ্টি হয়। সেই অনুভূতি আপনাকে খারাপ ডাইরেকশনের দিকে নিয়ে যায়। আপনি শুরু করেছেন স্ক্রিনশট দিয়ে, শেষ করেছেন বরবাদ দিয়ে। আপনি বুঝতেও পারেন নাই পুরা ঘটনা ঘটেছে সামান্য সময়ের মধ্যে, পুরা ঘটনা ঘটেছে সামান্য সময়ের মধ্যে। আমি একজন মানুষ, আমি একেবারে পচে যাওয়ার মতো হয়ে গেছে। আপনি বুঝতে পেরেছেন? তো আমি দুনিয়াতে যাওয়ার সময় এই জিনিসগুলাকে আমাকে দেখে দেখে যেতে হয়, এগুলা এভাবে আমাকে দংশন করে, আমি ভিতরগতভাবে মরে যাই। মানুষ যখন ভিতরগতভাবে মরে যায় তো স্বাভাবিকভাবে তার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াতে কোরআন, জিকির এগুলা সেকেন্ডারি হয়ে যায়। বুঝতে পেরেছেন? আমরা অতিমাত্রায় রসম রেওয়াজের দিকে। মাহে রমজান আসছে, মাহে রমজানকে ঘিরে আপনাদের মধ্যে, আমাদের মধ্যে আমরা কেউ কখনো এটা লিস্ট করি না যে এই রমজানের মধ্যে আমি কোরআনে পাকের খতম কয়বার করব, আমি তাহাজ্জুদের জন্য কয়টায় উঠব, তাহাজ্জুদের জন্য কতক্ষণ সময় নিব, জিকিরে ইলাহি আমি কাকে কাকে দান খয়রাত করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু টাকা পয়সা দিয়েছেন, 30-40 হাজার টাকা আমি ইচ্ছে করলে খরচ করতে পারবো। আমি আমার গরিব আত্মীয় স্বজনের জন্য সেই টাকাটা কিভাবে খরচ করব, এটাকে বলে রমজানের প্ল্যান। এটা হচ্ছে রুহে রমাদান, রুহে রমাদান। এখন আমি এই রুকে সমুদ্রে নিক্ষেপ করেছি। তবু আমি আপনাদেরকে বলে দেই, আমরা হয়তো জানি না, কখনো করি না, এখন তো জেনেছেন। এখন আমরা একটা কাজ করি, এভাবেই তো পরিবর্তন হয়। আপনারা করতে না পারলেও লিস্ট করতে দোষ আছে। লিস্ট করতে তো টাকা পয়সা খরচ হবে না। আপনি লিস্ট করেন নিয়ত দিয়ে, মওলাই করিম তৌফিক দান করবেন, মওলাই করিম তৌফিক দান করবেন। রসম রেওয়াজ কিভাবে হয়ে গেছে দেখেন। এখন গড়ের প্রত্যেকটা মহিলা কিন্তু ইফতারের লিস্ট করছে, ইফতারের লিস্ট, ঈদের লিস্ট, ঈদের কাপড়ের লিস্ট, ইফতার পার্টির লিস্ট। এটাই হচ্ছে রসম রেওয়াজ, এটা হচ্ছে রসম রেওয়াজ। আমাদের জিন্দেগির প্রত্যেকটা শাখা প্রশাখায় আমরা রূহ ছেড়ে দিয়ে শাখা প্রশাখা তথা রসম রেওয়াজ মুখী হয়ে গেছি। সেই কারণে আমাদের সবকিছু নির্মমুখী। তাকওয়া পরহেজগারি বলেন, মনুষ্যত্ব বলেন, ইবাদত রিয়াজাত বলেন,
কোনো কিছুর মধ্যে আমাদের বিন্দু পরিমাণ স্বাদ নাই। কেন? আমরা গোড়া থেকে আমাদের কানেকশন কেটে দিয়েছি। আপনি এলমের ক্ষেত্রে যান, রসম রেওয়াজমুখী। আমরা যেই বিষয়গুলোকে গুরুত্ব দেই সেগুলোকে গুরুত্ব দিতে দিতে আমরা এমন পর্যায়ে পৌঁছে যাই তাফসীর ইগনোরড। আমরা কেউ পুরা তাফসীর পড়ার সুযোগ হয় না। আমি কিছু কারণ যেই জিনিসগুলোকে আমি মনে করি এলম, আমি মনে করি ওইটাই শুধু এলম। এটার কারণে আমার এখানে ইন্টেলেকচুয়াল নাই। নির্দিষ্ট কিছু কিতাব বুঝার লোক আছে, ইন্টেলেকচুয়াল নাই। আবার আরেকটা রসম রেওয়াজ হচ্ছে, আপনি এই এলমগুলার মাধ্যমে আমাদের এখানে অতি অহংকারের কারণে সবাই 2 দিন পর পর মাইক নিয়ে বসে যায় না? মাইক নিয়ে এলম যখন রূহ হারিয়ে ফেলে, সেই এলমটা তখন ফতোয়াবাজির দিকে চলে যায়, এটার মাধ্যমে ফিতনার সৃষ্টি হয়। তখন আপনি বড়কে বড় মনে করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আপনি নিজের ওয়েট নিজে ওজন দিতে পারবেন না। আপনি এমন এমন কথা বলে ফেলবেন যেটা একজন রাস্তার লোকও বলতে 2 বার চিন্তা করবে নাই। আমরা এখন যে আন্দাজে ফতোয়া দেওয়া শুরু করেছি, এক ভদ্রলোক কিছুদিন আগে বলছে ডক্টর তাহেরুল কাদরি হাদিস জানে না, বলে নাই। এই ধরনের কথাবার্তাগুলো এগুলো হয় কেন? কারণ হচ্ছে এলম যখন সিজদা থেকে বের হয়ে, এলম যখন রাতের সিজদা থেকে বের হয়ে শুধু নাহু সরফমুখী হয়, তো এই ধরনের এলম রসম রেওয়াজে পরিণত হয়, সেটা রূহ হারিয়ে ফেলে। এলমের রূহ কি? এলমের রূহ এলমে নাফে। এলমে নাফে কাকে বলে? যেই এলম তোমার ভিতরে আল্লাহর খৌফ এবং খাশিয়ত সৃষ্টি করবে সেটাই এলমে নাফে। যেই এলম তোমাকে আল্লাহ অসন্তুষ্ট হয় এমন প্রত্যেক কাজ থেকে বিরত রাখবে সেটা এলমে নাফে। যেই এলম তোমার ভিতরের মধ্যে হিলম জাগরিত করবে, তোমাকে অতিমাত্রায় বিনয়ী এবং ভদ্র করে ফেলবে, তোমার ভিতরে তাকওয়া, খাশিয়ত, ওয়ারা সবকিছু জাগরণ করবে, সেই এলম এলমে নাফে। এর বাইরে এলম কখনো উপকারী এলম হয় না। সুতরাং সকল জ্ঞান উপকারী না, কিছু জ্ঞান উপকারী, কিছু জ্ঞান অপকারী। উপকারী জ্ঞান কোনটা? তো যেই জ্ঞান তোমার নিয়তকে শুদ্ধ করবে, যেই জ্ঞান তোমাকে আমলের প্রতি একেবারে পুশ করে বাধ্য করবে, যেই জ্ঞান তোমার আখলাককে শুদ্ধ করবে, যেই জ্ঞান তোমার ভিতরে তাকওয়া পরহেজগারি দান করবে, যেই জ্ঞান তোমাকে আল্লাহর নৈকট্য দান করবে, যেই জ্ঞান তোমাকে সিজদামুখী করবে, যেই জ্ঞান তোমার অন্তরকে নূর দিয়ে আলোকিত করবে, যেই জ্ঞান তোমার ভিতরে খৌফ এবং খুশু পয়দা করবে, সেই জ্ঞানকে আমার নবী উপকারী জ্ঞান বলেছেন। যখন এই জ্ঞান কারো নসিব হয়, তো এই ধরনের মানুষগুলা বুক ভর্তি সিনাভর্তি মারেফতের জ্ঞান নিয়ে চুপ করে থাকে। কারণ এরা কালি হয় না, হালি হয়। হালি মানি অনেক কিছু নিয়ে হজম করে ফেলা। কথা কেন কম বলে? হায় খোদা, কথা কম বলে এই কারণে, ওই ব্যক্তির ব্যাপারে যেমন ব্যক্তি হোক না কেন, কারণ মওলাই করিম যখন কাউকে হাল দান করেন তো সেই ব্যক্তির জবানের মধ্যে তাসির দান করেন, যা বলে আল্লাহ কবুল করেন। তো এই এবিলিটি, এই সামর্থ্য দেওয়ার আগে মওলাই করিম ওই ব্যক্তিকে হজম শক্তি দান করেন, যেন তার উপর কেউ জুলম করতে করতে জুলুমের শেষ করে দিলেও যেন বদদুয়া বের না হয়। সেই কারণে আমার নবীর উপর যখন মুনাফিকরা অতিমাত্রায় অত্যাচার করছিল, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বদদুয়া করেন। আমার নবী বলছে, আমাকে বদদুয়া করার জন্য আল্লাহ পাঠাননি। তায়েফের ময়দানে এত জুলমের পরেও আমার নবীর ঠোঁট মুবারক ওই বদদুয়ার জন্য নাড়াচাড়া করেননি। কেন? যাকে যত বড় মকাম দান করেছেন তাকে তার চেয়েও বেশি হজম শক্তি দান করেছেন। এই হজম শক্তিকে সুফিয়ায়ে কেরাম তাওয়াক্কুল বলে এবং রেদা বলে। এটা সুফিয়ায়ে কেরাম এটাকে
তাওয়াক্কুল বলে, মানে জমে আল্লাহর উপর ভরসা করে রাখা, যা করবে মাওলা করবে, এটা আমার দায়িত্ব না। কেন? তো সুফিয়ায়ে কেরাম ওই অবস্থার অধিকারী হওয়ার পরে সুফিয়ায়ে কেরামের অবস্থা ওই মৃত ব্যক্তির মতো হয়ে যায় যাকে গোসল দেওয়ানেওয়ালা, গোসল দেনেওয়ালা যেমন মন চাই করে না, ডানে বামে। উনি কোনো কথা বলেন সুফিয়ায়ে কেরামকে যখন আল্লাহ স্ট্যাটাস দান করেন, তো তাদের ভিতরে এমন হজম শক্তি দান করেন, তারা 20 পর্যন্ত গিলে যায়, কিন্তু জবান দিয়ে বদদুয়া বের করেন না। কেন? জবানের তাসিরের কারণে যা বলে আল্লাহ কবুল করে। কিন্তু এর মধ্যে মাওলায়ে করিম, আল্লাহর ওলিদের মধ্যে কিছু ওলি আছে মজজুব, ওনারা এই আদব মেনটেন করতে পারেন না, বিদায় ওনাদেরকে মজজুব বলি। এবং বেলায়েতের ক্ষেত্রে তাদের র্যাঙ্কও নিচে, বেলায়েতের ক্ষেত্রে তাদের র্যাঙ্কও নিচে। আপনি দেখেন আল্লাহর ওলি ওই মজজুব কতগুলো আছে না, পাগল বলেন না আপনারা, মনে রাখবেন সব পাগল হয় না, সব পাগল আমার নবী নিষেধ করেছেন। পাগল ব্যক্তি আপনি তারে গুতাইতে যায়েন না, গুথাইতে গেলে নিজে গুথাকে রাস্তায় পড়ে থাকবেন। এই জন্য আমার নবী বলেছেন ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আজ্জা ওয়াজাল। তো উনি হেঁটে যাচ্ছেন, বৃষ্টির সময় ছিল, পাগল মানুষ দুপদাপ করে হাঁটছে, স্বামী স্ত্রী রাস্তার পাশে বসা ছিল, স্ত্রীর পোশাকের মধ্যে একটু কাদা গিয়ে পড়েছে, জামা একেবারে চেতে গিয়ে গালে গালে 2 থাপ্পড় লাগিয়ে 2 সেকেন্ড যায় নাই, ওই ব্যক্তি কতগুলা গরু হঠাৎ করে মারা যায় না, দপাস করে পড়ে, উনি রাস্তার মধ্যে ওই জায়গায় দপাস করে পড়ে মারা গেছে। এখন স্ত্রী বুঝতে পেরেছে যে রং জায়গায় হাত উঠেছে, উনি গিয়ে মানে ক্ষমা চাচ্ছিলেন যে হুজুর ক্ষমা করে দেন, নিশ্চয়ই বদদুয়া লেগেছে। তখন উনি বলছেন, বেটা আপনার স্বামী আপনাকে মহব্বত করে বিদায় সামান্য কাদার ফোঁটা বরদাস্ত করতে পারেন নাই, আমাকেও তো কেউ একজন মহব্বত করেন, গালে গালে থাপ্পড় লাগিয়ে দিয়েছেন, উনার কি আর হজম হয়? জবান থেকে দীর্ঘশ্বাস বের হওয়ার কারণে মাওলা কবুল করে নিয়েছেন, কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্না, চাইলে অবশ্যই দান করব। কিন্তু মাওলায়ে করিম আল্লাহর ওলিদেরকে হজম শক্তি দান করেন। সেই কারণে হযরতে জুনাইদ বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি মিস্টেক না করি, জুনাইদ বুগদাদি অথবা হযরতে ফুদাইল ইবনে জুনাইদ বুগদাদি অথবা হযরত ফুদাইল ইবনে ইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর থেকে আসছিলেন, বোটের মধ্যে ছিলেন, কিছু যুবক বর্তমানে হয় না, ডান্স করতে করতে পেশাব করে দিয়েছে। ড্রাঙ্ক ছিল, ড্রাঙ্ক থাকলে কার দুনিয়াদারি খবর থাকে, পেশাব করে দিয়েছে। ওনার মুরিদরা ছিলেন, খাদেমরা স্বাভাবিকভাবে রেগে যাওয়ার কারণ, ওনারা বলছেন হুজুর বদদুয়া করেন এই খবিসগুলোর জন্য, কারণ আমরা তো শক্তি দিয়ে কিছু করতে পারবো না, বদদুয়া করেন হুজুর এদের জন্য। এখন হুজুর বদদুয়া করার জন্য হাত তুলেছে। মাওলা এই যুবকদেরকে আপনি দুনিয়ার মধ্যে যেভাবে আনন্দিত রেখেছেন, আল্লাহ তাদের পরকালকেও আপনি এই ধরনের আনন্দের করে দেন। বদদুয়া দেখেছেন তো? এই হজম শক্তি কিভাবে পায়? তো হজম শক্তি মাওলা যাকে যার হাল যেভাবে দান করেন, তার বর্তন অনুযায়ী, পাত্র অনুযায়ী সেই ধরনের হজম শক্তিও আল্লাহ দান করেন। ঠিক আছে, আমরা বলি না মারমা এত কথা হয় যে গাত নলো, কেন? সীসা ডালাই করে দেন আল্লাহ, সীসা ডালাই করে দেন। কি কারণে করেন জানেন? আপনি যখন এই তাকওয়া পরহেজগারির রাস্তায় আসবেন, আমি আপনাকে বলেছি না দেখে দেখে চলা, তো এখন আমার লাভ কি? মাওলা এটা তো আমি করলাম, তো আমার লাভ কি? আমার আল্লাহ বলছেন একটা লাভ পরকালে আর কিছু লাভ দুনিয়াতে। পরকালে কি লাভ? আমি এক কথাই বলে দিই, ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া। পরকাল আমি তোমার এই তাকওয়ার মনিটর দেখে দেখে তোমার পরকাল নির্ধারণ করব। তোমার স্ট্যাটাস, তোমার র্যাঙ্ক, হাসরের ময়দানের অবস্থা, সেটা পরকালে। আর কিছু স্ট্যাটাস আল্লাহ দুনিয়াতে দান করবেন। দুনিয়াতে কি কি দান করবেন দেখেন। দুনিয়াতে প্রথম যে জিনিস দান করবেন সেটা হচ্ছে আল্লাহ ফুরকান নসিব করাবেন। কি নসিব? ফুরকান। ফুরকান কি? সত্য মিথ্যা, ভুল শুদ্ধ, কে হক কে বাতিল, এটা আপনি কাউকে জিজ্ঞেস করতে হবে না, এটা অটোমেটিক্যালি উপর থেকে একটা পানি আপনার ভিতরে আসবে, কেউ আপনাকে বলতে হবে না, আপনি অটোমেটিক্যালি জানতে পারবেন কে হক কে বাতিল। মাওলা আপনাকে হকের প্রতি আপনাকে ঝুঁকিয়ে দেবেন, বাতিলের প্রতি একটা নিফরত সৃষ্টি করে আপনাকে ডিভাইনলি ঐশীভাবে আল্লাহ গাইড করে দেবেন, এই রাস্তায় চল। কেন? আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল
লাহুম ফুরকানা, আল্লাহ তাদেরকে ফুরকান দান করেন। তো ফুরকান কেমনে দান করেন? টাকা পয়সা দিয়ে এই ফুরকান, এটা না না না। যেহেতু এই বর্তন পরিষ্কার হয়ে যায়, এটা তাজাল্লিয়াতে খুদাবন্দিকে রিসিভ করার জন্য তৈরি হয়। মাওলাই করিম যখন যেটা প্রয়োজন সেটা ঠুস করে ঢেলে দেন। আপনি কাউকে জিজ্ঞেস করতে হবে না হুজুর কে হক কে বাতিল। সেজন্য নবীর দোয়া না, আল্লাহুম্মা আরিনিল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবা। বুঝতে পেরেছেন? এটা খাস ফুয়ুজাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নিসবতের কারণে উম্মতের এই জিনিসটা নসিব হয়। তো আপনি লাখ দুনিয়া ফিতনার ভিতরে থাকবে, কেউ এটার সাথে, কেউ এটার সাথে, কেউ এই জায়গায় গালাগালি, কেউ ওই জায়গায় গালাগালি। যেই সমস্ত জায়গার মধ্যে রূহ থাকবে, আপনি যেটাকে তরিকত মনে করছেন বরবাদির মধ্যে। কারণ যেই তরিকত আপনি আছেন সেই তরিকতের উসুলের মধ্যে যদি যান, তো আমি এখন যেই কথাগুলো বলছি এটাই তরিকত। এর বাইরে আপনারা আমরা যেটাকে তরিকত মনে করছি না, এটা ভুল বুঝাবুঝির মধ্যে আছে, ভুল বুঝাবুঝির মধ্যে আছে। একটা কাজ ফুরকান, আরেকটা কাজ কি? আরেকটা হচ্ছে রিস্ক। এমন রিস্ক মানে আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরমুখাপেক্ষিতা রাখবে না। আমার আল্লাহ আপনার হাতকে কখনো ইয়াদে সুফলা করবে না, ইয়াদে উলিয়া রাখবে। কারণ আল্লাহর ওয়াদা, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনি চিন্তাও করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না, গায়েবী ভাবে এমন এমন ভাবে মদদ আসবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা এই সমস্ত এই যে আয়াতগুলা বলছি, বিন্দু পরিমাণ যদি সন্দেহ আসে আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। এটা কোরআন, এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল, আমার নবী বলছেন লা ইউখলিফুল মিআদ। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ নিজে বলছেন আমি কখনো ওয়াদা ভঙ্গ করি না। কেন? আমি মিথ্যা বলি না। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার বন্ধু ইংল্যান্ডে উমরায় যাবেন, এখন উমরায় যাবেন টাকা পয়সা শর্ট। তো তারে জিজ্ঞাইছি তুমি এই ইয়ার মধ্যে সিচুয়েশনের মধ্যে উমরায় কেমনে যাবা? দূর ব্যবস্থা হবে। আমি মনে করছি তার কোনো ব্যবস্থা আছে। সে কালকে ফ্লাইট, কারণ সে বলছে মিন হাইসু লা ইয়াহতাসিব, এটা আল্লাহর ওয়াদা। আমি কারো কাছ থেকে টাকা নেব না। বিশ্বাস দেখেছেন? আমি কারো কাছ থেকে টাকা নিব না, দেখি কি হয়। আল্লাহ পরীক্ষা শেষ বিন্দু পর্যন্ত পরীক্ষা করবে না? তার ঈমান শক্ত ছিল বিদায় তাকে শেষ বিন্দু পর্যন্ত নিয়ে গেছে। আমরা গরিব হলে হয়তো আর্লি পিরিয়ডে করে দিত, কতক্ষণ বরদাস্ত করতে পারবে না। এখন দেখেন আজকে রাতে আমি তাকে বলছি, দেখ তারাবির নামাজ বাংলাদেশের মতো না, আমাদের তারাবি শেষ হয় 12:30 পৌনে 1টা বেজে যায়। তারাবির পরে দার্স হয়, এলমে হাদিসের মাঝে মধ্যে এলমুত তাসাউফের দার্স হতে হতে আধা ঘন্টা 1:30টা বেজে যায়। আমাদের সেহরি শেষ সময় হয় পৌনে 3টা, আবার ইফতার হয় তারপরের দিন 9:30। তো এখন আমি বলছি মানুষ এসে শুয়ে যাবে, তুমি যে কারো কাছ থেকে, কারণ তোমার ফ্লাইট সকাল 6টায়, 3:30টায় নামাজ পড়ে শুয়ে গেলে কেউ 6টায় তোমার জন্য উঠবে না। সুতরাং তুমি একটা কাজ করো, তুমি টাকাটা রাখো, না লাগলে ইউজ করবা না, এসে আমাকে পরে দিয়ে দেবা। কোনা ইম্পসিবল। না গেলে না যাব, কিন্তু টাকা আমি কারো কাছ থেকে নেব না। টাকা মিন হাইসু লা ইয়াহতাসিব, টাকা আল্লাহ দেবেন। এখন আজকে তারা বিশেষ, ও আমাকে বলতেছে বাইরে যখন ভিতরের নামাজ পড়াইতেছি আসসালামু আলাইকুম, বিশ্বাস করো আমার অন্তর আসসালামের মধ্যে ছিল না, আমি ওই মিন হাইসু ইয়াহতাসিবের চক্করের মধ্যে আছি। কিরে ভাই, কারণ তারাবির পরে তো সবাই যার যার ঘরে চলে যাবে, আর একটু পরে সেহরি, তো সেহরি নামাজ দোয়া পরে সবাই শুয়ে গেলে তারে টাকা দিতে কে আসবে? সে বলতে সালাম যখন ফিরাচ্ছি তখন মনে মনে চিন্তা করতেছি তোমার কাছ থেকে নিয়ে নেব। আমরা গরিব মানুষ, তো দুর্বল মানুষ, কিন্তু আমার আল্লাহ শেষ বিন্দু পর্যন্ত দেখতেছে, কারণ সেও তো বড় তাগড়া। যেই তাগড়া তার পরীক্ষাও তাগড়া। আমাদের মতো দুর্বল হলে 2-3 দিন আগে দিয়ে দিত। সালাম ফিরানোর পরে আমরা মসজিদ থেকে বের হয়েছি। বের হওয়ার পরে এক পাকিস্তানি ভদ্রলোক তাকে ডাকছে, তো সে একটু বিরক্তও হচ্ছিল। বাইরে আমি টাকার খেলার মধ্যে আছি, তুই আবার টাইকা, সে মনে করছে কোনো প্রশ্ন করবে রোজাভঙ্গের কারণ, একটু বিরক্ত নিয়ে এসে গেছে। কি ব্যাপার? কোন একটু এক পাশে আসেন। বলে যে ভাই এক পাশে ডাইকেন না, এমনিতে একটু টেনশনে আছি। আসেন, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। হাতের মধ্যে একটা এনভেলপ, ক্যান ইউ ইমাজিন? উনি বলছেন আমার বিশ্বাসের মধ্যে আসছে না যে ওই ভদ্রলোক টাকা দিতে পারেন, কারণ ওনারা হচ্ছেন সীসা ডালাইয়ের লোক, মানে বুম মারলেও 2 টাকা বের হয় না।
আবার উনি ওরা নিজেরাও বলে এই কথা। তো উনি উনাকে বলতেছেন, হুজুর এই টাকাটা আমি আপনার জন্য আনছি, এখানে এত টাকা এত পয়সা, মানে 25 পয়সা সহ। এত টাকা আপনি কেন দিবেন? হুজুর আপনি তো আমাদেরকে চিনেন, আমরা টাকা দেওয়ার লোক না। সমস্যা হচ্ছে গত রাত্রে সাদা পোশাক পরা এক ভদ্রলোককে স্বপ্নে দেখছি, উনি আমাকে বলেছেন আপনাকে যেন আমি এত টাকা দিয়ে দেই, আপনাকে যেন আমি এত টাকা দিয়ে দেই। এখন সেও কাঁদতেছে, হুজুরও কান্দে। আমাকে আইসা যখন বলে, আমি বলি রে ভাই তুই সিনার লগে আগে আমার সিনা লাগা, কান্দাকান্দি পরে। আমি আপনাদেরকে এই কথাটা বলার মৌলিক কারণ হচ্ছে আপনাদের ভিতরে কনফিডেন্স, আমাদের কনফিডেন্স নষ্ট হয়ে গেছে। আমাদের থেকে ঈমান আছে কিন্তু আমরা ভুলে গেছি। আমরা লেখাপড়া করি না, অনেক সময় কোরআনে পাক মুখস্থ করে ভুলে যায় না, সবক ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, রাত দিন বলি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, রাত দিন পড়ি না? পড়ি, কিন্তু কি পড়ি আমি নিজেও জানি না। পড়ি, এটার সাথে আমার ইয়াকিন নাই। আমি আপনাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জতের কসম করে বলছি, কখনো কোনো জায়গায় নিরাশ হবেন না। কেন? আল্লাহ জিন্দা, এবং আমার আল্লাহ বলছেন আমি তোমাকে চোখে চোখে রাখি, আমি তোমাকে চোখে চোখে রাখি, আর তুমি আমার উপর ভরসা করো। আর প্রয়োজন যদি হয় জায়নামাজে দাঁড়িয়ে ইবাদতের মাধ্যমে, কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। এটা হাদিসে কুদসি, ইবাদতের মাধ্যমে আমার কাছ থেকে চাও, আমি ওয়াদা দিচ্ছি আমি তোমাকে গানি করে দেব। কি করে দেব? গানি। গানি মানে তোমাকে বেনিয়াস, অমুখাপেক্ষী করে দেব। আর যদি তুমি আমার উপর ভরসা না করো, আর যদি তুমি ইবাদতের মাধ্যমে এই রাস্তা দিয়ে না আসো, তো আমি তোমাকে কথা দিচ্ছি তুমি রিজিকের পেছনে দৌড়াবা, রিজিকের সন্ধান পাবে না। আমাদের মসজিদের ইমাম সাহেবরা আছেন না, মাদ্রাসার হুজুর আছেন না, সবচেয়ে কম বেতনের চাকরি করেন ওনারা। ঠিক আছে, আপনারা মেয়ে পর্যন্ত বিয়ে দিতে চান না, মেয়ে পর্যন্ত বিয়ে দিতে চান না। যে সমস্ত উলামায়ে কেরাম ভালো পরিবার থেকে এসেছে, ইন্টারভিউ করে দেখেন প্রত্যেকে বিয়ের সময় সমস্যার সংকুল পরিস্থিতি পাড়ি দিয়েছে, কিন্তু মাওলাই করিম কাউকে নিরাশ করেন নাই, মাওলা কাউকে নিরাশ করেন নাই। পরীক্ষা একটু অবশ্যই হয়েছে, কিন্তু আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, অনেক কম বেতনের চাকরি করে কিন্তু বাংলাদেশে ফার্স্ট ক্লাস লাইফ লিড করে তারা। এবং আমাদের রেকর্ড অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে শান্তিতে থাকেন মসজিদের ইমামরা এবং মাদ্রাসার হুজুররা। বুঝতে পেরেছেন? কখনো এই যে আপনারা উস্কো কুস্কো হয়ে থাকেন, আপনি কোন উলামায়ে কেরামকে দেখছেন উস্কো কুস্কো হয়ে থাকতে? পাশে গেলে তো প্রথমে আতরের খুশবু বের হয়। অথচ আমরা দুনিয়ার দিন থেকে রাত পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে, এখন এতটুকু ইমানের মধ্যে যদি এই সেলা নসিব হয়। আর সত্যিকার অর্থে আমাদের মসজিদের ইমাম সাহেব ছিলেন সাতকানিয়ার, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, মাওলাই করিম জান্নাতুল ফেরদৌস নসিব করুন। উনি ইন্তেকালের কিছুদিন আগে আমাদেরকে দেখতে আমাদের মসজিদে প্রায় 47 বছর পর্যন্ত ছিলেন, 47 ইয়ার্স। আমার আব্বাদের সাথে অনেক ভালো বন্ধুত্ব ছিল, আমাদের একেবারে পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার ফ্যামিলি, পরিবারের একেবারে একটা অংশ ছিল। আপনি দেখেন উনি হাসতে হাসতে বলতেছেন, বলে যে এই মসজিদে আমি প্রথমে চাকরি করছি 600 টাকার বেতন। কত? 600। আর যখন বিদায় নিচ্ছেন তখন বেতন 1200। আপনারা আবার এটা মনে করিয়েন না উনি 70-এর দশকে বিদায় নিয়েছেন, সেরকম না। উনি বিদায় নিয়েছেন 2008 কি 10-এর দিকে, 8 কি 10-এর দিকে। তো 2008-10-এ উনার বেতন 1200 টাকা। উনি আরো হেসে বলতেছেন, আফসোসের বিষয় হচ্ছে জিন্দেগিতে কোনোদিন 1200 টাকা একসাথে পায় নাই। এ আসে 4 টাকা দেয়, এ আসে 5 টাকা দেয়, যার পুরা বাড়ির। তো উনি আমাকে বলতেছেন আল্লাহর মেহেরবানিতে প্রায় 47 ঘন্টা কি 37 ঘন্টা জায়গা খরিদ করেছেন, নিজে ঘর করেছেন, 5টা ছেলেকে বিয়ে করিয়েছেন, ঘর বেঁধে দিয়েছেন। তো আমার একটা দুঃখ আশা, আমার ছোট ছেলেকেও যদি একটা ঘর করে একটা বিয়ে করে দিতে পারতাম, বাস আমার দায়িত্ব শেষ। আমি ইংল্যান্ডে থেকে এই বিষয়টা আমি স্বপ্নে কল্পনা করলেও ভুল হবে। এত বরকত কোত্থেকে আসে? কারণ এই আলেম যারা একটু পুরনো ইমাম, আপনারা দেখেন না, এগুলা আল্লাহর ওলি টাইপের লোক ছিলেন ইবাদাত রিয়াজাতের মধ্যে। আমার জীবনে আমি কখনো কোরআনের তিলাওয়াত করছেন না উনি এমন অবস্থায় দেখি নাই, ঠোঁট নড়ত আলটিমেটলি। এবং হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহির সাথে তারাবি পড়েছেন, তারাবি পড়িয়েছেন।
হাফেজ আব্দুর রহমান সাহেব সুবহানিয়া মাদ্রাসায় দীর্ঘদিন হেফজখানার মধ্যে টিচার ছিলেন, শিক্ষক ছিলেন। যাই হোক, আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, তাইলে আপনি যখন বেঁচে বেঁচে চলবেন তখন আল্লাহ এটাকে বলে সামারাতুত তাকওয়া। এটা তাকওয়ার ফল, যেটা আপনি দুনিয়াতে ভোগ করবেন। এরপরে আমার আল্লাহ বলছেন, দেখেন আরেকটা জিনিস, আরেকটা যেটা দান করবে সেটা ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। দুনিয়ার মানুষ ফিতনার মধ্যে থাকবে, দুনিয়ার মানুষ এক আজীব সিচুয়েশনের মধ্যে থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিরাপদ এক্সিট দিয়ে দেবে। মানুষ একজন আরেকজনের সাথে মারামারি করছে, কাটাকাটি করছে, উনি আস্তে করে বের হয়ে যাচ্ছেন। এই যে বের হয়ে যাচ্ছেন, এই যে আমাদের দিকে তাকাচ্ছে না, এই যে আমাদের কথাবার্তা, গালিগালাজ, আমাদের সিচুয়েশন তার উপর কোনো ইম্প্যাক্ট করে না, এটার মূল কারণ তাকওয়ার কারণে আল্লাহ উনার ভিতরে একটা তৌফিক দান করে একটা মাখরাজ, একটা ইজি এক্সিট দিয়ে দিয়েছেন। আরেকটা বিষয় যেটা করে, ইউসলিহ লাকুম আমালাকুম, মাওলায়ে করিম তার আমলের মধ্যে, আমরা দুনিয়াদার মানুষ, তো আলটিমেটলি আমরা তো ফেরেশতা না, আমাদের ভিতর কিছু গন্ডগোল থাকে। তো এই ছোটখাটো শর্টেজ যেগুলা, গুনাহ যেগুলা, সাগায়ের যেগুলা, এগুলা মাওলায়ে করিম ডাস্টার দিয়ে পরিষ্কার করে দেন, ডাস্টার দিয়ে পরিষ্কার করে দেন। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো পরিষ্কার করে দেন ময়লা আবর্জনা থেকে। এগুলা হচ্ছে সামারাতুত তাকওয়া, যেটা আপনি দুনিয়ার মধ্যে ভোগ করবেন। আর আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মাওলায়ে করিম বলছেন যে আল্লাহ আমাদের জন্য, মুত্তাকিনদের জন্য জান্নাত রেখেছেন পরকালে। আল্লাহর সন্তুষ্টি, জান্নাত, এগুলো আল্লাহ পরকালে রেখেছেন। এখন এই তাকওয়াটা অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান যেমন দান করেছেন, অসংখ্য ইবাদাত, রিয়াজাত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সমস্যা হচ্ছে কি, সমাজের মধ্যে পতন সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? সমাজের মধ্যে পতন। দেখেন, এই পতন পশু পাখির মধ্যে হয় না। একটা শব্দ ব্যবহার হয় ইংরেজিতে, ফল ডাউন, মানে সমাজ পতন হওয়া, মানুষের অবক্ষয় হওয়া। এই যে আমরা বলি না অবক্ষয়, মোরাল ডিগ্রেডেশন, নৈতিকভাবে পদস্খলন হওয়া, নৈতিক অবক্ষয় হওয়া, সমাজ পচে যাওয়া, এই ঘটনাগুলো আবার পশু পাখির জিন্দেগিতে হয় না। আপনি কখনো পাবেন না জঙ্গলের বাঘের মধ্যে নৈতিক পদস্খলন ঘটেছে, হয় জঙ্গলের হরিণদের মধ্যে অবক্ষয় দেখা দিয়েছে, এটা হয় না। এটা মানুষের মধ্যে হয়, মানুষের পতন ঘটে। আর অন্যান্য পশু পাখি কিরকম, সেটা হারিয়ে যায়। যেমন হাদিসে পাকের মধ্যে এসছে যে প্রথম জীবজন্তু থেকে যে জিনিসটা হারিয়ে যাবে সেটা ব্যাং, সেটা ব্যাং। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া, মানে হারিয়ে যাওয়া। কিন্তু নৈতিক পদস্খলন মানুষের সমাজের মধ্যে হয়, মানুষের সমাজের মধ্যে হয়। এখন অবক্ষয়টা কখন হয়? অবক্ষয়টা দুইটা মানুষের মাথার উপর ভর করে সমাজ নিচের দিকে চলে যায়। একটা শাসক শ্রেণী, একটা জ্ঞানী শ্রেণী। দুই শ্রেণীর মানুষ যখন পতনমুখী হয়, তখন অটোমেটিক্যালি সমাজের মধ্যে পতন দেখা দেয়। আমি সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম सुबह तैयबा में हुई बटता है बारा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया। बारहवीं के चांद को मुजरा है सजदा नूर का,
बराबर जो से झुका एक सितारा नूर का सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम। पवित्र कुरानेर मध्य आल्लाह रब्बुल आलामीन बनी इस्राइलेर उत्थान एवं पतन समाजेर मध्य आपनि केमने बुझबेन पतन घटेছে पतन व्यक्ति केंद्रिक হয় এবং সামাজিক ভাবে হয়। তো বনি ইসরাইলকে পতন থেকে উত্থানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিক নির্দেশনা দিয়েছেন। কি বলেছেন দেখেন, ওয়াইজ আখাযনা মিসাকা বনি ইসরাইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এটা সূরা বনি ইসরাইলের আয়াত নাম্বার 83 থেকে যদি আপনি 87 পর্যন্ত পড়েন আপনার মূল পয়েন্টটা বুঝে আসবে। এটা আপনি মনে করতে পারবেন যে বনি ইসরাইলকে, আমি এখানে বনি ইসরাইলের কথা কেন বললাম, হাদিসে পাকের মধ্যে তিরমিজি শরীফে আমার নবী বলেছেন বনি ইসরাইল যা যা কিছু ফেস করেছে সোশ্যালি, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, তো যা কিছু বনি ইসরাইল ফেস করেছে প্রত্যেক কিছু আমার উম্মতের উপরও আসবে। তো হাসবান নালি বিন নাল আমার নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস, দুই জুতার মাঝখানে, দুইটা জুতার মধ্যে কোনো ফারাক থাকে না, দুই জুতা দেখতে একই সাইজের হয় না। হাসবান নালি বিন নাল, যা কিছু বনি ইসরাইলের উপর আসেছে তো দুই জুতা যেমন সমানে সমান প্রত্যেক সিচুয়েশন আমার উম্মতের উপর অতিবাহিত হবে। সেই কারণে আল্লাহ বনি ইসরাইলকে যেই এজেন্ডা দান করেছেন উত্থানের জন্য, আল্লাহ কি বলেছেন, একটা জাতির উত্থান এই পয়েন্টগুলোর উপর ডিপেন্ড করে। এই পয়েন্টগুলোতে যদি ঘাটতি দেখা দেয় তো বুঝতে হবে সমাজের পতন হচ্ছে। সেটা কি, ওয়াইজ আখাযনা মিসাকা বনি ইসরাইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। উত্থান, জাতির উত্থানের সভ্য হওয়ার প্রথম বিষয় হচ্ছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত সমাজের মধ্যে না হওয়া। ইবাদত একমাত্র আল্লাহ। তাইলে সভ্য জাতির নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে ইবাদত শুধু আল্লাহর হবে। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত আল্লাহর, মা বাবার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মান, এটা সভ্য সমাজকে মাপার জন্য মাপকাঠি। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মা বাবা, অতঃপর আত্মীয় স্বজন, অতঃপর সমাজের মধ্যে নিগৃহীত, অধিকার বঞ্চিত যেই মানুষ, আত্মীয় স্বজন এবং সমাজের গরিব গুরাবা, এগুলার প্রতি আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে যেন দয়া, মায়া এবং শ্রদ্ধা থাকে। এটা হচ্ছে সভ্য জাতিকে মাপার মাপকাঠি। আর কি, ওয়াকুলু লিন্নাসে হুসনা, এবং মানুষের সাথে সৎ ব্যবহার করে মানুষকে কোনোভাবে প্রতারিত না করা, মানুষকে সম্মান করা, আরেকজনকে নিজের চেয়ে সবসময় ভালো মনে করা, এটা হচ্ছে ওয়াকুলু লিন্নাসে হুসনা। ওয়াকুলু লিন্নাসে হুসনা। যখন আপনার মনে হবে এই মানুষ আমার চেয়ে একটু নীচ, তো আপনি কি মনে করবেন, আপনার মনে করতে হবে আপনার নফসের বর্তনের মধ্যে তাকাব্বুর তথা অহংকারের রোগ ক্যান্সার হিসেবে ধরা দিয়েছে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আপনি নিজেকে নিজে, নার্ভে হাত দিলে বোঝা যায় না গায়ের জোর কতটুকু, আপনি কলবের বর্তনে হাত দিলে বুঝতে পারবেন কোন কোন জায়গায় সমস্যা আছে। আপনি যখন আরেকজনকে নিজের চেয়ে ছোট মনে করবেন, আপনার মনে হবে দুরু কিছু না জানে, উস্কো পুস্কো, টিয়া বুঝে নেই, আমরা মাপি না, এক এক যার যার মতো করে মাপি। যখন আপনার এটা মনে হবে তো আপনি মনে করবেন আপনার ভিতরে কি আছে, এই রোগটা আছে। আপনি তখন এই রোগ সারানোর জন্য যেই যে মেডিসিন দরকার আপনি ব্যবহার করবেন। সেই কারণে সুফিয়ায়ে কেরাম একেবারে শুরু থেকে এই পর্যন্ত যতজন রুহে তাসাউফ বর্ণনা করেছেন প্রত্যেকেই একটা পয়েন্ট অবশ্যই বলেছেন, সেটা হচ্ছে তাসাউফের রুর মধ্যে একটা রূহ, একটা মূল স্তম্ভ হচ্ছে আত-তাওয়াদু। তাওয়াদু, তাওয়াদু মানে ভদ্রতা। ভদ্রতা মানে কি?
ভদ্রতা মানে প্রত্যেক মানুষকে নিজের চেয়ে উত্তম মনে করা, প্রত্যেক মানুষকে নিজের চেয়ে ভালো মনে করা, উত্তম গ্রেডের মনে করা, এটাকে তাওয়াদু বলে, ঝুঁকে থাকা। এটা সুফিয়ায়ে কেরাম আমাদেরকে যে তরিকত দিয়েছেন, সেই তরিকতের মূল স্তম্ভের মধ্যে যত সুফি বর্ণনা করেছেন, সকল সুফি কিছু পয়েন্টের মধ্যে একমত। তার মধ্যে এটা একটা আত-তাওয়াদু। ইমাম গাজালিও বলেছেন, ইমাম গাজালির একটা কিতাব আছে বড় দারুণ, খুলাসাতুত তাসানিফ ফিত তাসাউফ। আজীব, মানে ইমাম গাজালি পর্যন্ত সুফিবাদের যত কিতাব রচিত হয়েছে, সমস্ত তাসাউফের কিতাবের লুব্বে লুবাব উনি মাত্র 27 থেকে 28 পৃষ্ঠার একটা রেসালা লিখেছেন, তাও একজন ছাত্রের অনুরোধে। শিক্ষকরা তখন কেমন ছিলেন দেখেন, ছাত্র একটা প্রশ্ন করলে পুরো রেসালা লিখে দিত, পুরা কিতাব লিখে দিত। আরেকজন জিজ্ঞেস করেছে, ওই যে প্রশ্ন আমি করেছি হুজুর, এত এলম কালাম কিন্তু আমল হয় না, ইখলাস আসে না, তাওয়াদু আসে না, তখন উনার জন্য একটা রেসালা লিখে দিয়েছেন। রেসালার নাম দিয়েছে আইয়ুহাল ওয়ালাদ, আইয়ুহাল ওয়ালাদ। আরেকজন বলেছে হুজুর এটাকে বলেও, এটা আমার কাছে আছে এখানে, রাসাইল ইমাম গাজালি। আরেকজন একই প্রশ্ন, মানে তাকওয়া পরহেজগারি কি, কেমনে বুঝবো, কিভাবে অর্জিত হয়, শুরু কোত্থেকে হয়। ইমাম গাজালি তার জন্য একটা চিঠি লিখে দিয়েছে, বেদায়াতুল হেদায়া, বেদায়াতুল হেদায়া। আরব বিশ্বের লোক তারা বলে, যেই ব্যক্তি তার শুরুর জীবনে বেদায়া পড়ে নাই, তার জিন্দেগিতে কোনো বেদায়াই হয় নাই। মানে মাল্লাম ইয়াকরা আল বিদায়া ফালাইসা লাহু বিদায়া। যেই ব্যক্তি গাজালির বিদায়া পড়ে নাই, তার বিদায়া মানে শুরু, স্টার্টিং, তো তার জীবনে শুরুই হয় নাই। আবার বলে কি, ওয়ামাল্লাম ইয়াকরা আল ইহয়া ফালাইসা লাহু হায়া। যেই ব্যক্তি ইমাম গাজালির ইহয়া পড়ে নাই, সেই জীবিত মানুষ না। এই দুই কিতাব আমাদের কোন মাদ্রাসার মধ্যে বিন্দু পরিমাণও এখানে এশিয়ার মধ্যে পড়ানো হয় না। সেই কারণে এশিয়ার আলেমদের মধ্যে, আপনারা আবার মাইন্ড করবেন নি কোনো, এশিয়ার আলেমদের মধ্যে গরমি বেশি। কি বেশি? গরমি অনেক। আমাদের গুলা তো তবু আল্লাহর মেহেরবানি, পাকিস্তানিদের গায়ে তো হাত দেওয়া যায় না, পাকিস্তানি উলামায়ে কেরামের গায়ে হাত দেওয়া যায় না। এখন আমাদের হুজুর ডক্টর জাফরুল্লাহ সাহেব, আপনি এক পাকিস্তানি স্টেজে দাঁড় করিয়ে দেন, ওনাকে আল্লামা তো দূরের কথা, ডক্টরও বলবে না। কি বলবে জানেন? মাওলানা জাফরুল্লাহ সাহেব। কি বলবে? বলবেও কিরকম, মানে বাঙালি তো, বাঙ্গাল। আর যদি ওনাদের লোক হয়, তাদের তো হাবা কাবা জুব্বা পরে এমন অবস্থা হয়, আপনি ভয় পেয়ে যাবেন। আল্লামা ফাহামা, তাদের তো টাইটেলের কোনো অভাব নাই, বুঝছেন না? কুররা কারিউল কুররা হাত, অনেক ধরনের কথা। তো মানুষ কি মনে করবে? মানুষের দৃষ্টি ওদিক দিয়ে। আর আপনাকে এসে বলবে, ধরুন জাফরুল্লাহ সাহেব বক্তব্য দিচ্ছেন, কারণ ওনার ভাষা তো উর্দু না, স্বাভাবিকভাবে উনি তো একেবারে ওভাবে প্রাণ চঞ্চল ভাষায় বক্তব্য দেওয়া কি সম্ভব হবে উর্দুতে, যেভাবে উনি বাংলাতে পারবেন? তো তারা কি বলবে? এসে তাদের এটা ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু ছাড়া, আমি দীর্ঘদিন আমি পাকিস্তানিদের মাথা থেকে পা পর্যন্ত চিনি, এবং আল্লাহ শুকরিয়া আপনাদের দোয়া। আমাদের মসজিদ সেই দিন আজমির শরীফ থেকে আঙ্গার আশা, বর্তমানে যারা চাবি রাখেন আজমির শরীফে, উনি গেছেন, লম্বা মানুষ, আঙ্গার আশা বলে উনি। তো উনি, আমার জুমার খিতাব ছিল, একজন পাকিস্তানি ভদ্রলোক দাওয়াত দিয়েছেন, গেছি ভাত খেতে। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছেন, বেটা পাকিস্তান কাহা সে है? तो मैंने कहा मैं तो पाकिस्तान से नहीं हूं, मैं बंगाली हूं, मैं बांग्लादेश से हूं। हाँ, आप बंगाली हैं? तो इस कौम को आपने किस तरह काबू किया? এই জাতিরে কেমনে আপনি কাবু করলেন? এটা তো উনি একটা কথা বলেছেন, স্টেজের মধ্যে বলা এটা উচিত হবে না, মাইকের মধ্যে অনেক ভাবে যায়, এটা তো ওই জাত কাবু করতে পারবে না, আপনি কেমনে কাবু করে ফেলে? মানে তাদের মেন্টালিটি। এই জন্য দেখেন না, কোন সরকার এসে 2 বছর টিকে না, অসম্ভব উগ্র একটা জাতি। এবং তাদের মধ্যে এখনো এই যে অজ্ঞতা, তাদের গ্রামে গঞ্জে মানুষ যারা অজ্ঞ, আমাদের আরবির মধ্যে আমরা বেদুইন বলি না, বেদুইন। বেদুইনরা মসজিদে এসে প্রস্রাব করেও দিত না, দিছে না আল্লাহর নবীর সময়কালে। এখনো তাদের সমাজের মধ্যে সেই ধরনের লোক আছে। কিন্তু আমাদের বাংলাদেশে আল্লাহর মেহেরবানি, এখানে গ্রাম বলতে কোনো কিছু নাই। মওলাই করিম গত 4 মাসের মধ্যে মোটামুটি বাংলাদেশ দেখিয়েছে। আমি খুব খুশি মনে যেখানে গ্রাম দেখতে গেছি, অষ্টগ্রাম, আমি দেখতেছি এটা তো আমাদের কাট্টলির চেয়ে অনেক বেশি শহর আরো। তো আমি তাদেরকে জিজ্ঞাসি, ভাইরে গ্রাম কই? গ্রাম গ্রাম হুজুর, আপনি যে গ্রাম খুঁজতেছেন সেই গ্রাম এখানে নাই। মহেশখালীর মধ্যে গ্রাম আছে, এটারে গ্রাম বলবেন? এটারে গ্রাম বলবেন আপনি?
এটা তো গ্রাম না, গ্রামের একটা, আমরা ছোটকালে তো গ্রাম দেখছি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি পাকিস্তানের মধ্যে এখনো সেই ধরনের গ্রাম আছে। পাকিস্তানের মধ্যে এখনো গরমি মানি আমি পাকিস্তানের 90% পীর সাহেবানো দেখেছি, 90% মুফতি যাদেরকে বলে না শেখুল অমুক সব দেখেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। এত গরমি, এত অহংকারী, মানে সুফিয়ায়ে কেরাম তো আমাদেরকে কিছু প্যারামিটার দিয়েছেন, আমরা মাপতে পারি। আপনি আমার কাছে মানে উলামা যাদেরকে আমরা বলি না আলেমে রব্বানি, এটা নসিব হয়েছে অনেক কম। এটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে হয়েছে। আপনি আরব উলামায়ে কেরামকে সেভাবে পাবেন না। আরব উলামায়ে কেরাম এলমের ভারে এত নুইয়ে পড়ে। ডক্টর এমারা বিশ্ব বিখ্যাত স্কলার, আমার ক্লাস থেকে বের হয়ে যাবে, সিম্পল একটা প্রশ্ন করেছিলাম। তো আমি ক্লাস সেকেন্ড ইয়ারে, তখন জাস্ট আমার দর্শনের ক্লাস শুরু করেছে। আমি তখন ভালো করে আরবিও জানতাম না, এমনি তো আমি এই সাবজেক্টে এত ভালো না। তো উনি আমার গায়ে হাত, প্রায় 2.5 ঘন্টা ক্লাস করার পরে দরজা থেকে বের হয়ে আমার গায়ে হাত দিয়ে, এই যে 4 তলা থেকে আস্তে 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 নেমেছেন, রুমের ভিতরে ঢুকেছেন, চা পানি খাইয়েছেন, প্রায় 47 মিনিট, 47 মিনিট উনি আমার প্রশ্ন নিয়ে আমার সাথে কথা বলেছেন কাঁধে হাত দিয়ে। আমি পরে চিন্তা করলাম যে এই যে ব্যবহারের মধ্যে এই ফারাক, এটা কেন? তো আমি পরবর্তীতে যখন আর একটু বালেগ হলাম, 4th ইয়ার পাস করলাম, তখন আমি দেখলাম হাই খোদা, এদের মধ্যে তাসাউফ এবং তরিকত রুহি ভাবে আছে, আর আমাদের কাছে তাসাউফ এবং তরিকত রাসমি ভাবে আছে। তারা তাসাউফ এবং তরিকতকে পরে প্র্যাকটিস করে, আমরা তাসাউফ ও তরিকতকে পড়িও না, প্র্যাকটিস করিও না, শোনা কথার উপর চলি। এটা হচ্ছে ফারাক। সেই কারণে আমাদের ব্যক্তিত্ব থেকে অহংকার যায় না, আমাদের ব্যক্তিত্ব থেকে তাকাব্বুর, হিংসা, বিদ্বেষ, বুখালত, কৃপণতা, লোভ, লালসা, ভালগারিটি, নিউডিটি, এগুলা যায় না আমাদের ব্যক্তিত্ব থেকে। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা মেপে দেখবেন আমাদের, আমি এখন যেই জায়গার কথা বলেছি সেটা বাংলাদেশ, আমাদের পূর্ববর্তী যুগের আলেম দেখেন। পূর্ববর্তী যুগের বলতে আমাদেরকে যারা পড়িয়েছেন, অনেক বড় বড় আলেমদের মধ্যে ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব হুজুর চলে গেছেন, ঠিক আছে? আপনি দেখবেন তাদের বিষয়টা ভিন্ন। কেন? তারা যেই সমস্ত আলেমের মজলিসে বসতেন, ওনারা খুদ তাসাউফের দীপু ছিলেন, তরিকতে দীপু ছিলেন, সুহবতের তাসির ছিল, সোহবতে তাসির ছিল। যাই হোক, কত অন্যদিকে চলে যাচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম ওয়াকুলু লিন্নাসি হুসনা, এরপরে বলছে ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করে, পড়ে না, আদাউস সালাহ না, একামতুস সালাহ। নামাজ কায়েম করা আর নামাজ আদায় করার মধ্যে ফারাক কি? নামাজ আদায় করা মানে আদায় করেছেন, বস, আপনার সাথে নামাজের আর কোনো সম্পর্ক নাই। নামাজ কায়েম করা মানে নামাজ দুইটা জায়গার মাঝখানে দেওয়াল হিসেবে দাঁড়িয়ে যায়। সেটা কি? আপনি কোনো একটা গর্হিত কাজ করতে যাবেন, ভিতর থেকে কেউ একটা আপনাকে টান দেবে। আপনি কোনো একটা অশ্লীল চিন্তা করতে যাবেন, ভিতর থেকে একটা টান খাবেন, যে জিনিসটা টান দেয় সেটার নাম সালাত। যখন এই টান অনুভব করবেন, তো এটাকে বলে আকিমুস সালাত, অর্থাৎ একামতুস সালাত, আপনি নামাজকে কায়েম করেছেন। তো নামাজ আপনাকে টান দেবে কখন? এই কখন নামাজ টান দেয় সেটা শিকার জন্য আমরা কাদেরি কলেজে ভর্তি হই। সেটা আমি সংক্ষিপ্ত ভাষায় আপনাদেরকে বলে আমাদের বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। এরপরে ওয়া আতুজ যাকাত, যাকাত দান করে। এরপরে সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুআরিদুন, কিন্তু আমি উত্থান, সভ্যতা কিভাবে উত্থান হবে সেটা আমি তাদেরকে শিখিয়ে দিয়েছি। তাদের মধ্যে পরবর্তীতে এটার দিকে আর কেউ নজর দেয় না, এটাকে ডিসরিগার্ড করেছে, এটাকে অসম্মানী করেছে, তারা এটা পাত্তাও দেয় না, এটা যে একটা ডিভাইন গাইডেন্স, পাত্তা দেয় নাই। ওয়াইজ আখাজ, এরপরে আল্লাহ আরো বলছেন, এটা ব্যক্তিগতভাবে। এরপর আমি সমাজকে বলেছি ওয়াইজ আখাজনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আমি তাদেরকে বলেছি যে এটা তাদের ওয়াদা নিয়েছি যে তোমরা রক্তপাত করবা না, ফিতনা ফাসাদ করবা না। তোমাদের ভিতরে কেউ যদি এই জায়গা এই কাজগুলা করে, তো তাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে বের করে দিও না, রাষ্ট্রের মধ্যে রেখে বিচারের মুখোমুখি করো। কেন? কারণ তোমাকে যারা নির্বাচিত করেছে, তো কিসের কারণে করেছে? যাতে তুমি তাদের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত অ্যাফেয়ারগুলো জাতীয়ভাবে ডিল করতে পারো। সাধারণ মানুষ তারা কি বুঝবে? তুমি, তোমার মধ্যে আল্লাহ ওই সালাহিয়ত দিয়েছেন, বিদায় তুমি একজন
বড় মানুষ নেতা, তো তুমি তোমার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক একেবারে জাতীয়ভাবে সাধারণ মানুষের এই অ্যাফেয়ার গুলা ডিল করা। তো তোমাকে তারা ভোট দেবে, তোমাকে তারা ভোট দেবে, অর্থাৎ এটা আমানত। কিসের আমানত? তুমি তাদের অ্যাফেয়ার ডিল করবা। তো তুমি যেহেতু তাদের অ্যাফেয়ার ডিল করবা, তো আল্লাহ আমাদেরকে বলছেন যার যার আমানত তাকে তাকে বুঝিয়ে দিতে, যার যার আমানত তাকে তাকে বুঝিয়ে দিতে। আমি আমানত বুঝিয়ে দিলাম, আপনি আমার অ্যাফেয়ার গুলা ডিল করবেন। এরপরে তার দায়িত্ব কি? তো আমার আল্লাহ বলছেন তার দায়িত্ব হচ্ছে দুইটা, শুরা, অতঃপর আদালত। যা কাজ করবে তারা তাদের মধ্যে পরামর্শ করে করবে এবং তাদের যাবতীয় কাজ ন্যায়নিষ্ঠভাবে করবে। তো আল্লাহ এই আয়াতে বলছেন যে তোমরা যদি কেউ কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করে তো কাউকে তোমাদের সমাজ থেকে বের করে দিও না, বরং আদালতের উপর হস্তক্ষেপ না করে তাকে আদালতের উপর ছেড়ে দাও, সুবিচার নিশ্চিত করো। কেন? সে একটা ভাইরাস, তাকে যদি তুমি বের করে দাও ঘটনা কি ঘটবে? সে যেখানে যাবে ভাইরাস সৃষ্টি করবে। এটা কোরআন আপনাকে উত্থানের কাহিনী বলছে। যখন পতন হয় তখন কি হয়? পতনের প্রথম শর্ত মানুষ আল্লাহ ভুলে যায়। কি ভুলে যায়? আল্লাহ। যখন আল্লাহ ভুলে যায়, অতঃপর মা বাবা এবং সমাজের মুরব্বী শ্রেণী, আত্মীয় স্বজনের অধিকার ভুলণ্ঠিত হয়, মা বাবার সম্মান ভুলণ্ঠিত হয়, এটা হচ্ছে পতনমুখী হওয়া। তো সমাজের মধ্যে যখন পতন ঘটে, এই পতন সমাজের যারা পতন হয়, এটারও একটা স্কেচ হাদিসে পাকের মধ্যে আমার নবীর কথা এসেছে। এটাও তিরমিজি শরীফের রওয়ায়াত। আমার নবী বলেছেন ইজা ফাআলাত উম্মতি, আমার উম্মত যদি 15টা কাজ করে, অর্থাৎ উম্মতের সমাজে যদি 15টা কাজ হয়, তো তুমি বুঝতে পারবা তাদের সমাজের মধ্যে পতন হয়েছে। কোনটা? যখন রাষ্ট্রীয় সম্পদ অথবা যখন মানুষের সম্পদ আরেকজন গনিমত হিসেবে বিসমিল্লাহ করে খেয়ে ফেলবে, সে চিন্তাও করবে না যে এটা আরেকজনের জিনিস, আরেকজনের। এবং যাকাত দেওয়ার সময় যখন মানুষ 14 বার হিসাব করবে, 5 লাখ টাকাকে কমাইতে 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 5000 টাকার মধ্যে আনবে, তো তুমি ধরে নাও যে সমাজের মধ্যে কি হচ্ছে? পতন হচ্ছে। 2 নাম্বার 3, তুমি যখন দেখবা মানুষ মাকে অপমান করছে, স্ত্রীকে সম্মান করছে, ওয়া আক্কা উম্মাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আতাআ যাওজাতাহু ওয়া আতাআ যাওজাতাহু, তার স্ত্রীর আনুগত্য করে। অনুসরণ, আনুগত্য, বুঝতে পেরেছেন? অনেক কিছু নির্ভর, এখন ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ নাই, কিন্তু আমরা ভুল বুঝবেন না। এখানে আমাদের মধ্যে আবার কিছু এফরাদ, কিছু তাফরীদ, এতেদালত, মাঝখানে থাকবেন। এখন কেউ বউয়ের কথা ধরে মার বিরুদ্ধে যায়, মার কথা ধরে বউয়ের বিরুদ্ধে যায়। মনে করবেন বলে যে আই খিত্তা মারে হলো হয়ে বিয়ে করি বললে, না 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 না, আরে ভাই, বিয়ের মাধ্যমে তো আপনি যে মানুষ, আপনার পরিপূর্ণতা প্রকাশ পায় বিয়ের মাধ্যমে, সেটা পৃথিবীর অন্য কোনো জীবজন্তুর মধ্যে আসে না। তো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের মাধ্যমে আপনার ব্যক্তিত্বকে পরিপক্ক করে, সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে, দূরদৃষ্টিতার মাধ্যমে, রেজার মাধ্যমে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে যাওয়ার আগে পোক্ত করে ফেলে মানুষ হিসেবে। আপনি যে আশরাফুল মখলুকাত, আপনি যে ব্যালেন্স মেনটেন করতে পারেন, আপনি যে যার যার হক তাকে দিতে পারেন, আপনি যে ধৈর্য ধারণ করতে পারেন, এটা আমার পরীক্ষা, এটাই তো পরীক্ষা, এটাই তো আমার সবর। এখন আমাদের অনেক পুরুষ আমরা নিরাশ হয়ে যাই, কেন করেছি? না 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 না, আপনার মধ্যে যদি ওই ধরনের ভাব চলে আসে, আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন এবং স্ট্রং থাকবেন। শুধু আপনি চিন্তা করবেন কারো উপর যেন জুলম না হয়, এবং আপনি বুঝবেন কোনটা জুলম কোনটা জুলম না। যাই হোক, এরপরে কি বলেছে? ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, বন্ধুদের জন্য অনেক সময় সারাদিন বন্ধুদের সাথে, ওয়া জাফা আবাহু, বাবার জন্য, বৃদ্ধ বাবার জন্য 2 টাকার কোনো সময় নাই। বাবা সারাদিন ঘরে বসে থাকে, কথাবার্তা বলার জন্য সন্তান নাই। আপনি দেখেন, এগুলা হচ্ছে সমাজ যখন পতন হয়। আর কোরআনে পাকের যে আয়াত, এটা সমাজ যখন উত্থান ঘটে। এরপরে কি? এরপরে তুমি যখন দেখবা সমাজের বড় বড় চেয়ারে কিছু ফালতু মানুষ বড় বড় নেতার আসনে বসা, সমাজে পতন হয়েছে। তুমি যখন দেখবা ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন কোনো মানুষকে এই কারণে সম্মান করা হবে, বাইরে ভাই আসসালামু আলাইকুম, আনোরে 10 সালাম কেয়া অন্য হইন উন্দি আবার তানাত যায়, উন্দি ইদার উদার করি ফেসাক্কাল লাগে, আর দুকুত বাজাই দিব, তার চেয়ে বরং 10 সালাম আসসালামু আলাইকুম। তো বলে যে ওয়া উকরিমার রাজুলু, মানুষকে সম্মান করা হবে যেন তার শার থেকে
বেঁচে থাকে মানুষ। এরপরে কি হবে? এরপরে হায় হায় হায়, মসজিদের মধ্যে মানুষ উচ্চ আওয়াজে কথা বলা শুরু হবে। উচ্চ আওয়াজে মানে মসজিদের মধ্যে মারামারি, কমিটি মারামারি, ইমামের কোনো বেচার আওয়াজ নাই, ইমাম কোনো কিছুতে নাই, ইমাম দুর্বল। আমি একটা জায়গায় নামাজ পড়াতে গেছি, বাইরে দেশে, আবার উনি শুনলে ঝামেলাই করে দেবো। তো আমরা গেছি, এখন উনি সারা জীবন ডিল করছেন এক ইমামের লগে। তো আমি জুমার খুতবা শুরু করেছি, উনি মসজিদে ঢুকছেন, পরে জানছি উনি চেয়ারম্যান মসজিদে। আমি তখন নতুন গেছি। আপনি চিন্তা করতে পারবেন, এতগুলা মানুষ বক্তব্য শুনছে, ওই মাঝখানে ঢুকে এই ক্যালেন্ডার কে ফেলে দিয়েছে মসজিদে, এইটা তুলেন না, আপনারা দেখেন না। আপনি এতগুলা মানুষ জুমা পড়ছে, জুমার স্পিচ চলতেছে, মানুষ কিরকম, কেন? উনি মসজিদের সভাপতি। কিন্তু সেই দিন ওনার দুর্দিন হয় না, মানুষের দুর্দিন আসে না? হ্যাঁ, রং জায়গায় আঘাত। আমি বলছি যে আপনি 2 মিনিটের মধ্যে মসজিদ থেকে বের হয়ে যাবে, 2 মিনিটের মধ্যে। ইমাম সাহেব বলতেছে সভাপতি আনলাম, আমি আপনাকে জিজ্ঞেস করি নাই তো ওনার পরিচয়। In 2 minutes time you will get lost from the mosque. You do not have right to talk in the mosque. How dare you raising your voice without my permission? I am the khatib and you are not allowed to talk in my masjid without my permission. Who gave you this permission? Who gave you this right to talk, to raise your voice in the masjid? Just get lost. বড় ধাক্কা খাইছে না জিন্দেগিতে, আর কোনোদিন বলবে এই কথা? কিন্তু এখন আমার সবচেয়ে প্রিয় ভাজন, অসম্ভব মহব্বতের মানুষ রাত দিন টেলিফোন করে। কেন? এই ধাক্কাটা না খাইলে কিন্তু লাইনে আসতে পারতেন না। কেন? এটা আমি কেন করি? আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, এভাবে কেন করলাম? আপনি গুনাহ যে আন্দাজের হবে, মানে অভদ্রতা যে আন্দাজের দেখাবেন, সেই আন্দাজে যদি ধাক্কা দিতে না পারেন, তো আপনি তো সারা জীবন উনি এভাবে থাকবেন, মৃত্যুর আগ পর্যন্ত ইমামদের সাথে এই ধরনের করতে ওনার আমলনামার মধ্যে কোনো কিছু থাকবে আর থাকবে না। এখন এক ধাক্কার মধ্যে সিধা হয়ে গেছেন। পরে ইমাম সাহেবকে বলছি, কি বলেন আপনি? আপনার রিজিক কি ওনার হাতে? আল্লাহ বলেছেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেছেন ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহ তোমার রিজিক সেভাবে ব্যবস্থা করবে যেভাবে পাখির জন্য করে। তো আপনাদের অবস্থা যদি এরকম হয়, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনি যখন এই বিষয়গুলো দেখবেন, বর্তমানে 80 to 90% পৃথিবীর মসজিদে হাত তোলা নামা নিয়ে মারামারি। কি নিয়ে? হাত তোলা নামা নিয়ে। কে হাত তুলেছে? কিছুদিন আগে আমাদের লিডসের একটা মসজিদ, লিডসে বিশাল মসজিদ, পুলিশ দৌড়াদৌড়ি করতেছে বুট নিয়ে। আরেকজন এসে বলতেছে এক্সকিউজ মি, ক্যান ইউ টেক অফ ইউর শুজ? আপনি জুতা খুলে মসজিদে ঢুকেন। জুতা খুলে? তোমরা যে এতক্ষণ চেয়ার মারামারি করছো, তখন মসজিদের আদবের খামতি হয় নাই, শুধু আমি শুজ নিয়ে ঢুকলে মসজিদের আদবের খেলাফ হবে। সে শু নিয়ে মসজিদে ঢুকেছে। এখন আপনি তাকে বলতে পারতেছেন যে জুতা খুলে মসজিদে ঢুকো, কেন? হাত তোলা না মানি। আরেক জায়গায় বক্তব্য দিচ্ছি, কিয়াম মিলাদ করছি, ছেলে হঠাৎ করে সে বাবাকে কুলে করে মসজিদ থেকে নিয়ে গেছে। কেন? বেদাত করতে দিবে না বাবাকে। বুঝতে পেরেছেন? আপনারা তো এখানে আরামে আছেন, চিটাঙের মধ্যে বিশেষ করে। এই জন্য আমাদের চিটাঙের মধ্যে অ্যাশ বেশি না, হাই খোদা আমাদের ওলামায়ে কেরাম। আচ্ছা, আমি আপনাদেরকে নিয়ে গালাগালি করে লাভ আছে? আমার মধ্যে এখন আপনি চিটাঙের বাইরে, আমি এবার মোটামুটি আমার একটা আইডিয়া হয়েছে না, এমনিতে আমার ইন্টারন্যাশনালি তো আইডিয়া আছে, বাংলাদেশ সম্পর্কে এটা আমার প্রথম আইডিয়া। আপনি চিটাঙের বাইরে গেলে অনেক টাফ, আপনি সুন্নি মসজিদ খুঁজে পাইতে তো অনেক টাফ চট্টগ্রামের বাইরে। কিন্তু সেটা আমাদের অদূরদর্শিতার কারণে, এবং আপনাদেরকেও বলবো, আপনারা মাহফিল কমান, বই কেন্দ্রিক হন। আপনারা এই যে হঠাৎ করে একটু কিছুদিন আগে ইয়ার মধ্যে বোয়ালখালীর মধ্যে ছেলেরা একসাথে হয়ে আপনাকে একটু দাওয়াত করতে চাচ্ছে। তো আরা তো গরিব শরীফ মানুষ, ন বুঝুন, মানে তারা ফাঁসটি হইলে আমি মুড়িজানা দিল তারা আই যায়, বড় গুণেরও তো বহুত কিছু গরম ভরে, আর তাইলে প্রোটোকল নাই। পরে আমি ছেলেদেরকে বলছি, আপনারা বেটা খেটে খাওয়া মানুষ, টাকা পয়সা নিয়ে আপনারা মাহফিল করছেন কেন? আপনারা একটা কাজ করেন, 80,000 টাকা উঠছে তো 80,000 টাকা আমাকে দিয়ে দেন, আমি আগামী বইমেলাকে কেন্দ্র করে আমাদের কিছু বইয়ের কাজ চলতেছে, আমরা সেখান থেকে একটা বই আপনার টাকার উপর আমরা অনুবাদ করে দেবো, কিছু শিক্ষিত আলেমরা টাকা পাবেন, ঠিক না? আমাদের ছেলেগুলা এখন 2-4 জন একসাথে হইলে একটা মাহফিল করি, কেন? আপনারা বই কেন্দ্রিক হইতে পারেন না? আপনাদের কখনো মাথায় আসে না? কাদেরিয়া তরিকার লোক গুনিয়াতুত তালিবিন পড়বেন তো দূরের কথা, আমি অনুবাদ তো দূরের কথা, আমরা পড়িও নাই। বুনিয়াতুত তালিবিন অনুবাদ করছে যারা আপনাদের বিরোধী, তারা যাদেরকে আপনারা সকাল সন্ধ্যা গালি দেন, তারা। তো হুজুর গৌসুল আজম কিয়ামতের দিন আমাকে যদি জিজ্ঞেস করে, বেহায়া বেগাইরত বেহিস, আমার লেখা একটা কিতাব অনুবাদ তো দূরের কথা, তুই পড়লিও না। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলবো, মাহফিল আপনারা একটু কম করেন। আমি মাহফিল বন্ধ করতে বলতেছি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি সওয়াব হয় না? আলবৎ সওয়াব হয়, অনেক সওয়াব হয়।
কিন্তু উপকার কিতাবের মধ্যে বেশি। এটা এখন হবে, আপনারা শুনবেন, যার যার তাকওয়া পরহেজগারি অনুযায়ী কারোর মধ্যে কৈফিয়ত সৃষ্টি হবে, জোনাকি পোকার মতো একটু করে আসবে আবার চলে যাবে, কৈফিয়ত। আবার কারোর মধ্যে হাল আছে, আপনাদের মধ্যে অনেকে হয়তো এরকম হাল কিছুক্ষণ থাকবে। মকামের লোক কি এখন আছে? মকামের লোক এখন আল্লাহ ইল্লা মাশাআল্লাহ না, এটাও বলবো না, কিন্তু এটা কৈফিয়ত জোনাকি পোকার মতো আসবে, টুস করে চলে যাবে, চলে গেলে তো শেষ, বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি যদি একটা কিতাব লিখে দেন, আপনি কিয়ামত পর্যন্ত কিতাবটা থাকবে না? থাকবে। লাভ বেশি ওইটাতে না। এখন আপনারা আমাদের এখন বদনাম শুরু করেছেন, আমরা বলে অহংকার করছি, আমরা আপনাদের দাওয়াত নিচ্ছি না। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আমরা আগামী বই মেলাকে ঘিরে আমাদের একটা বড় প্রজেক্ট আছে কিতাবপত্রে। এখন আমরা যদি আপনাদের দাওয়াত নিয়ে বাংলাদেশের গ্রামে গ্রামে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে ঘুরি, তো ওই কাজ শেষ করা যাবে? যাবে না। এখন আপনারা বলেন তো কোনটাতে লাভ বেশি? আরেকটা কথা বলি, আপনারা কি আমাকে পাগল মনে করেছে? আমি আপনাদের মাহফিলে আসলে 2 টাকা হোক 20 টাকা হোক টাকা দিবেন না আপনারা? তো সেটা আমার উপকার না অপকার? তাইলে আমি আমার উপকার কি বুঝতেছি না? তো যে ব্যক্তি নিজের লাভ বুঝে না, আসমানে তার চেয়ে বড় পাগল আর আছে। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আপনারা নিজেরা চিন্তা করে দেখেন কোনটাতে উপকার বেশি। আমাদের যারা বড় বড় আলেম এখনো বিভিন্ন মাদ্রাসায় রয়েছে, আপনারা সেই সমস্ত আলেমদেরকে কিছু টাকা পয়সা দিয়ে আপনারা কিতাবগুলো অনুবাদ করান। আপনারা মাহফিলের মধ্যে এত এত টাকা খরচ করে, কিছুদিন আগে এক জায়গা থেকে একজনে ফোন করেছেন, 4 জন বক্তা। আমি হিসাব করে দেখেছি, উনি বক্তা ম্যানেজ করতে গেলে, আমরা তো গরিব শরীফ মানুষ, আমাদেরকে তো আপনারা মুড়িচানা চুপ দিয়ে বিদায় করে দেন, কিন্তু আমি হিসাব করে দেখেছি প্রায় বক্তাদের জন্য এসে যাবে 2 থেকে 2.5 লক্ষ টাকা। আমি 2.5 লাখ টাকা দিয়ে আমি পাণ্ডুলিপি তৈরি করতে পারবো মিনিমাম 5টা বইয়ের। 5টা বইয়ের পাণ্ডুলিপি তৈরি করতে পারবো। রয়ে গেছে পাবলিকেশন। আমাদের ভাইদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখনো অনেক জিন্দা দিল ভাই আছে। যদি বইয়ের কথা বলি তো কি বলে, টাকা পয়সা চিন্তা করিয়েন না, আমি আছি, এখনো অনেক জিন্দা দিল ভাই আছে। কিন্তু আপনাদের মধ্যে যদি সেই জাগরণটা না আসে, আমরা পরবর্তী প্রজন্মের কাছে দুঃখে পড়ে যাব, সমস্যায় পড়ে যাব। এখন আপনাদের জন্য আমরা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছি। আমাদের মৌলবীরা কখনো কখনো এই জায়গা থেকে ফতোয়া সৃষ্টি করে, বুঝলেন, নতুন নতুন মাসলা। রুহে তাসাউফ নিয়ে কারো কোনো কথা নাই। আমরা কিছুদিন পর্যন্ত একটা নির্দিষ্ট মাসালা নিয়ে আসি না, এগুলো থেকে বের হইতে পারতেছি কেন? কারণ আমাদের মধ্যে এলম বেশি হয়ে গেছে, হেলম নাই, তাসাউফ তরিকত নাই, এলমে নাফে নাই, সেই কারণে এগুলা দিয়ে ব্যাঘাত বেশি সৃষ্টি হয়। তো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাদেরকে বলছেন যে এই যে আমরা বলছি না যে আমরা এই জিনিসটা অর্জন কিভাবে করব, তাকওয়া অর্জন কিভাবে করব। তো হুজুর গৌসুল আজম বলছেন বুনিয়াতুত তালিবিনের মধ্যে যে আমি আমার তরিকতকে ইজ হাযিহিল আশিয়া আস-সাবআ আসাস লিহাযিহি তারিকা ওয়া লিকুল্লি খায়র। উনি বলছেন এই 7টা জিনিস আমার তরিকায়ে কাদেরিয়া, এই তরিকতের স্তম্ভ। এবং যেই কোনো মানুষ যদি রুহানিভাবে উন্নতি করতে চায়, যেমন কদ আফলাহাল মুমিনুন আছে না, আমি একটা আয়াত পড়েছি, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন সফল হয়েছে কারা? যাদের নামাজের মধ্যে যারা খুশু এবং খুদু মেইনটেইন করতে পারে। এখন খুশু এবং খুদু কি? খুশু এবং খুদু হচ্ছে যে আমি বললাম না, হুজুরের পাশে বসে ভিতর ঘেমে যাচ্ছে। এখন আল্লাহর দরবারে যখন আমি আল্লাহু আকবার বললাম না, ভিতর ঘেমে যাওয়া, আমি ভিতরে বাইরে আল্লাহর দরবারে আল্লাহর বরত্বকে সামনে রেখে নার্ভাস হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? নার্ভাস হয়ে যাওয়া। ভিতরে এক ধরনের ভীতি, সন্ত্রস্ততা জাগরিত হওয়া, এটাকে খুশু বলে। এটা অন্তরের মধ্যে সুকুন সৃষ্টি করে। কি সৃষ্টি করে? সুকুন, শান্তি, এটাকে খুশু বলে। এখন আমি মুফতি সাহেব হুজুরের কাছে গেছি, হুজুর আমাকে একটু বলেন তো খুশু কেমনে অর্জন করব। তো উনি আমাকে বলবেন না যে আমি তো তোমাকে নামাজের ফরজ, রোজার ফরজ, কিয়াম, রুকু, সিজদা এগুলো শিখাবো, আমি তো তোমাকে খুশু কেমনে করবে এটা শিখাবো না। এটা মুফাসসির সাহেবের কাছে গেলে উনি এই কথা বলবেন। উনি বলবেন, বেটা তুমি যদি চাও আয়াতের প্রেক্ষাপট কি, শানে নুজুল কি, এটার অর্থ কি, তাফসীর কি, তাওয়িল কি, তাফসীল কি, এটা আমি জানাইতে পারবো, কিন্তু খুশু কেমনে অর্জন করবো এটা তো আমার বিষয় না, এটা আমি জানাইতে পারবো না। এরপর আমি কারি সাহেবের কাছে গেলি, কারি সাহেব বলতেছে, বেটা এই আয়াত কেমনে পড়বে, আইন কেমনে বলবা, কফ কেমনে বলবা, কোথায় গুন্না, কোথায় ইদগাম, এটা আমি কার কাছে যাব? আমি আলটিমেটলি ঘুরে ফিরে আল্লাহর ওলিদের দরবারে। এই যখন আমি হুজুর আব্দুল কাদের জিলানীর তরিকায়ে কাদেরিয়া কলেজের মধ্যে আসলাম, উনি বলতেছেন, বেটা খুশুর জন্য, খুদুর জন্য, তাকওয়া অর্জনের জন্য, খশিয়তের জন্য, ইখলাসের জন্য
এহসান, সাহেবুল এহসান হওয়ার জন্য, বা মকামুল এহসান, মর্তবাতুল এহসান এবং মুহসিন হওয়ার জন্য, তাহারাতে বাতেনা অর্থাৎ ভিতরকে পবিত্র করার জন্য এবং ভিতরের জগতের মধ্যে আলো জ্বালানোর জন্য, ভিতরের কলবকে জিন্দা করার জন্য আমি আমার তরিকত কলেজ খুলেছি। সেই কলেজের ভিত্তিপ্রস্তর 7টা জিনিসের উপর রেখেছি। প্রথম কি? আল মুজাহাদা। প্রথম কি? আল মুজাহাদা মানে কি? মুজাহাদা মানে আপনি নিয়ত শুদ্ধ করে, নিয়ত, আমাদের এখানে ডায়াবেটিস হয় না, তো ডায়াবেটিসের আগে ফজরে উঠেছি কোনোদিন? উঠি নাই। যে ডাক্তার বলেছে হুজুর ঘটনা খারাপ, কি খারাপ? আপনার সুগার লেভেল অনেক হাই, তো কি করতে হবে? আপনার সুগার লেভেল প্রথমে নিচে নামাইতে হবে। তো নিচে নামাইলে কি করব? ডায়েট কন্ট্রোল করতে হবে। ডায়েট কন্ট্রোল কি? সুগার জাতীয় জিনিস খাইতে পারবেন না, সেই কারণে আটা, কার্বোহাইড্রেট জিনিস ইন করতে পারবেন না। ইন না করলে ওইটা কমবে, আর যেটা ভিতরে অলরেডি আছে সেটার জন্য ওষুধ সেবন করতে হবে। তারপর কি? আপনাকে দৌড়াইতে হবে। এটা পুরো আপনার মুজাহাদা। এটা কি? মুজাহাদা। মুজাহাদা করা শুরু করবেন। আপনি এবার সকালবেলা উঠে দৌড়াইতেছেন না, ভাতের পরিমাণ কমাই দিয়েছেন, ঠিক আছে? আপনি রুটি খাইতেন, রুটির পরিমাণ কমাই দিয়েছেন। আস্তে আস্তে আপনার সুগার লেভেল ডাউন হতে শুরু করেছে। এরপরে মনিটর করতেছেন না, ডাক্তার কি বলেছে? 3 দিন পর চেক করবেন। আপনি এই রক্ত বের করে করে চেক করতেছেন। এই যে চেক করতেছেন এটাকে মুরাকাবা বলে। কি বলে? মুরাকাবা। এরপরে যদি আপনি দেখেন সুগার লেভেলের মধ্যে আবার আপস এন্ড ডাউনস হচ্ছে, এরপর আপনি কি করেন? মুহাসাবা, মানে কোন কোন জিনিসে বাড়াচ্ছে, কোন কোন জিনিসে কমাচ্ছে, এটার হিসাব করে যেটা বাড়াচ্ছে সেটাকে কমিয়ে দেওয়া। কয়টা জিনিস পেলেন? মুজাহাদা, মুরাকাবা, মুহাসাবা। এখন এই সেম জিনিসটা গুনাহের কলবের দিকে খেয়াল করে আপনি যদি দেখেন যে কি কি জিনিস সকাল থেকে জোহর পর্যন্ত কি কি কাজ করেছি, এটাতে কোন কোন জায়গায় আমার উপর আঘাত এসেছে, তওবার মাধ্যমে। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, তিলাওয়াতে কোরআনের মাধ্যমে এবং আল্লাহর ওলিদের মাজারে যাওয়ার মাধ্যমে, আল্লামাই রব্বানির সুহবতে বসার মাধ্যমে। এটা আপনার মুজাহাদার চ্যাপ্টার। এটা আপনার, এটা সহজ হয় কিভাবে? কারণ দ্বিতীয় বিষয় হচ্ছে আত-তাওয়াক্কুল। আত-তাওয়াক্কুল। যখন আপনি মুজাহাদার সেক্টরে যাবেন, দিস ইজ রিয়েলি টাফ, অনেক কঠিন কাজ। আপনি 1 প্লেট ভাত খাওয়া লোক, সামান্য ভাত খাওয়া, আপনি ভালো করে উদর ভর্তি করে খাওয়া লোক, আপনি একেবারে সামান্য করে খেয়ে উঠে যাওয়া, মিষ্টি খাওয়ার লোক, দেখে আছেন খাইতে পারতেছেন, ইটস নট জোক। এই যে আপনি ধৈর্য ধারণ করতে হচ্ছে, এটাকে তাওয়াক্কুল বলে। সেইম আপনি গুনাহের কাজ না করা, ইবাদত বাকায়দা আদায় করা, এটার জন্য ধৈর্যের দরকার হয়। এরপরে ওয়া হুসনুল খুলুক। হুসনুল খুলুক মানে আমার নবী যেই চরিত্রের শিক্ষা দিয়েছেন সেই চরিত্র নিজের ভিতরে আনা, এবং আমার নবী যেভাবে কথা বলেছেন, আমার নবীর বিনয়ী বাপ। আল্লাহ বলছেন না, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। হাবিব, আল্লাহর রহমত আপনার উপর, আপনি অনেক বেশি মনোরম, নরম, বিনয়ী। কেন? কারণ আপনি দাঈ, যাদেরকে ডাকছেন তারা মদউ। দাঈ যদি হার্শ শব্দ ব্যবহার করে, মদউ অ্যাটাচড হবে না। এখন আমাদের দায়ীদের অবস্থা দেখেছেন? আমাদের দায়ীরা কি ভাষা, কি ভাষা একজন আরেকজনের জন্য। তো আমি আপনাদের হুসনুল খুলুক। এরপরে কি? ওয়াশুকর মানে মওলাই করিম যেই অবস্থার মধ্যে রেখেছেন, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস হোক, ফিজিক্যাল স্ট্যাটাস হোক, আপনার সোশ্যাল স্ট্যাটাস হোক, যেই স্ট্যাটাসের মধ্যে মওলা রেখেছেন, আল্লাহর দরবারে সন্তুষ্ট থাকা। এরপরে কি? ওয়াসসাবর, ধৈর্য ধারণ করা। ওয়ার রেদা, ওয়াসসিদক। ওয়ার রেদা, রেদা মানে মওলাই করিমের উপর সন্তুষ্ট থাকা, অর্থাৎ যার যে অবস্থার মধ্যে আছি, থ্যাংক ইউ মওলা, থ্যাংক ইউ। এটা অনেক, এটার মধ্যে কিছু 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 পার্থক্য আছে, এখন তো সময় নাই। ওয়াসসিদক, সত্যবাদী হওয়া। সত্যবাদী শুধু মুখের সত্যবাদী না। সাদেকিন কাদেরকে বলে? আমি বলি না, ওয়াকুন মা'আস সাদেকিন, সাদেকিনদের সাথে হয়ে যাও। আজার ডিল করে সাদেকিন কাকে বলে? কাদেরিয়া কলেজ ডিল করে সাদেকিন হয় কেমনে? সিদক কি? চোখ সত্যবাদী হওয়া, কান সত্যবাদী হওয়া, জিহ্বা সত্যবাদী হওয়া, হাত সত্যবাদী হওয়া। তো কি সেটা কি ধরনের? মওলাই করিম এই ইন্দ্রিয়গুলো যেই কারণে দিয়েছেন সেই কারণে ব্যবহার করা, আল্লাহ নারাজ হয় এমন কাজ থেকে এই ইন্দ্রিয়গুলোকে দূরে রাখা, এটা হচ্ছে সিদক। এটা হচ্ছে, এবং অন্য জায়গায় গুনিয়াতুত তালিবিনের অন্য জায়গায় হুজুর আব্দুল কাদের জিলানী বলেছেন, আরকানু হাযিহিত তরিকা, আমার এই তরিকতের রুকন 3টা, একটা ইলম, একটা সিদক, একটা ইলম, একটা সিদক, আর একটা হচ্ছে তাবলীগ। যাই হোক, এটা আরেক জায়গার কথা। এখন এই 7টা জিনিসের উপর হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তরিকতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আখেরি কথা বলে আমার বক্তব্য শেষ। তো এটার দরকার এই কারণে
মুজাহাদা কেমনে করবেন? মুজাহাদা পিরিয়ডের মধ্যে আপনি কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। একটা কি, আল্লাহর নামে এই মুজাহাদা পিরিয়ডে আল্লাহর নামে কখনো শপথ করবেন না। এটা হুজুর গৌসুল আজম শিখিয়ে দিচ্ছেন। আল্লাহর নামে শপথ করবা না, সদা সত্য কথা বলবা এবং মিথ্যা থেকে দূরে থাকবা, ওয়াদা ভঙ্গ করবা না, মানুষকে গালিগালাজ করবা না, মানুষ যদি তোমার ক্ষতিও করে সেই মানুষকে বদদুয়া করবা না। এটা হচ্ছে আপনার 7 স্তম্ভের প্রথম স্তম্ভ। মুজাহাদা কেমনে করবেন সেটাও হুজুর গৌসুল আজম শিখিয়ে দিচ্ছেন। এরপরে কি, যেটার জন্য আমি এত লম্বা কথা বলছি, হায় হায়, কোন আহলে কেবলাকে, কোন আহলে কেবলা বলতে কোন মুসলমান যেই ফেরকারি হোক না কেন, লিআইয়েদা কোন কারণে তাকে কাফের না বলা, এটা তোমার মুজাহাদা পিরিয়ড। কোন আহলে কেবলাকে লিআইয়েদাইন যেই কোনো কারণেই হোক তুমি তাকে কাফের, এটা তোমার মুজাহাদার পিরিয়ড। তুমি ছাত্র, তুমি 5 টাকার ছাত্র হয়ে তুমি ইমামের মতো কথা বললে চলবে? আমার জবান আর ইমাম আলা হযরতের জবান এক, আমার জবান আর নঈমী সাহেব হুজুরের জবান এক। আমি যদি মুফতি উবাইদুল হক নঈমী সাহেব হুজুরের কথা বলি, আমার চেহারার লোক ওনার চেহারার মিলজুল আছে, হ্যাঁ? জুতা বইতে পারবো না, ওই তৌফিক নাই। আমি যদি নঈমী সাহেব হুজুরের টোনে কথা বলি তো এ ধরনের কথা কি হবে জানেন? কি হবে? হুজুর ইমাম গাজালি বলেছেন এ ধরনের লোক আহমক হয়। কি হয়? আহমক তথা নির্বোধ, পাগল টাইপের, ছেসরা টাইপের লোক হয়। মানে পড়ে নাই 2 কিতাব, চ্যালেঞ্জ করে 2 লাখ কিতাব পড়নে ওয়ালের লোকের সাথে। তো কি এই ধরনের লোককে অ্যাভয়েড করবা, তার প্রশ্নের কোনো উত্তর করিও না। নির্বোধ লোক, তারে উত্তর দিয়ে কোনো লাভ নাই। পড়ে নাই 2 কিতাব, এটা হুজুর ইমাম গাজালি বলছেন। পড়ে নাই 2 কিতাব, চ্যালেঞ্জ করে 2000 কিতাব পড়নে ওয়ালাকে। বুঝতে পেরেছে? এরপরে এই কথাটা বলার জন্য আমি আপনাদেরকে এত লম্বা কষ্ট দিচ্ছি। এরপরে বলে যে যেখানে সেখানে তাকাবা না, যেই দৃষ্টির মধ্যে, যেই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের নারাজগি আছে ওই জায়গা থেকে দৃষ্টিকে হেফাজত করবা। এরপরে হায় হায় হায়, মানুষকে কোনোভাবে কষ্ট দিবা না এবং মানুষের কষ্টে তুমি সবর ধারণ করবা। এর পরবর্তীতে অনেক লম্বা কথা, তাওয়াদু। আবার আমি আপনাদেরকে বলেছি না, সব জায়গায় একই কথা, তাওয়াদু, অর্থাৎ সকল মানুষকে নিজের চেয়ে ভালো মনে করবা, বিনয়ী হবে। এটা হচ্ছে 7 স্তম্ভের প্রথম স্তম্ভ যে মুজাহাদা। এই মুজাহাদাটা আমি মেনটেন কিভাবে করব সেটার জন্য হুজুর গৌসুল আজম শিখিয়ে দিচ্ছেন। মুজাহাদা পিরিয়ডে এই কাজগুলো করবা, এটার মাধ্যমে তাকওয়া নসিব হয়, এটার মাধ্যমে মানুষ আল্লাহর বলি হয় এবং এগুলো শিকার জন্য মানুষকে আল্লাহর বলির দরবারে যেতে হয়। মওলাই করিম আমাদের হামি ও নাসির হোক। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আপনারা দীর্ঘক্ষণ আমাদের বক্তব্য শুনেছেন। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের অতি শ্রদ্ধা, এতক্ষণ পর্যন্ত বসে বক্তব্য শোনা এটা আমাদের জন্য সৌভাগ্যের। আমি হুজুরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকেও সালাম জানাচ্ছি এবং আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। অনেক এখানে তাবিজের ব্যাপারে একটা প্রশ্ন আসছে, এগুলা অসংখ্যবার কথা বলা হয়েছে, আপনারা একই প্রশ্ন বারবার রিপিট কেন করেন? এই যে তাবিজের ব্যাপারে যে বিষয়গুলো এসছে, এগুলো আমাদের পেজের মধ্যে, সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী সাহেবের পেজের মধ্যে অনেক উলামায়ে কেরাম বলেছেন। আমি এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, এই বিষয়টা আমার বিষয় না এবং আমি যেগুলো আমার বিষয় না সেগুলো আমি জানলে উত্তর করি না। এগুলো এখানে, যেমন এই বিষয়টা হুজুর বলতে পারবেন, তাবিজের বিষয়, বুঝতে পেরেছেন? আমি ফিকার লোক না, আমি আপনাদেরকে কিছু প্যারামিটার দিই। আমাদের এখানে স্পেশালাইজেশন আছে। আমার এটা যদি দর্শনের বিষয় হয়, তাসওয়ুফ ভিত্তিক কোনো বিষয় হয়, মডার্ন থট হয়, আধুনিক চিন্তা চেতনা, এটা আমি ডিল করব। কিন্তু আপনি যদি ফিকহ ফতোয়া আমাকে জিজ্ঞেস করেন, এটা আমি ডিল করব না, কারণ এটা বিষয়ই না আমার। বুঝতে পেরেছেন? আর রয়ে গেল তাবিজের প্রশ্ন। আমাদের সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী বিস্তারিত আলোচনা করেছেন, আমাদের অনেক সুন্নি উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আপনারা এটা একটু কষ্ট করলে পাবেন পেজের মধ্যে ঢুকলে। কারণ আপনাদের সমস্যা হচ্ছে, মনে হয় যেন আপনাদেরকে এনে ভাত যতক্ষণ খাইয়ে না দেবো। আপনার মানে এই যে এতক্ষণ মুজাহাদার কথা বললাম, দেখছেন না কি লম্বা ফিরিস্তি দিয়েছে মুজাহাদার। কিছু মুজাহাদা তো করতে হবে, আপনি এটা ফাইন্ড আউট করেন। এটা অত্যন্ত কমন এবং নর্মাল জিনিস। শুধু তাই না, আপনারা যত প্রশ্ন করেন 99.99% প্রশ্ন উত্তর অসংখ্যবার দেওয়া হয়, একই কথা বারবার বলা হয়। সুতরাং নতুন কিছু জিজ্ঞেস করবেন যেটা আপনারা ফাইন্ড আউট করতে পারছেন না। ধন্যবাদ সবাই।